গুগল যে আল্লাহর রহমত, আজকে আমি অবাক হয়ে গেছি। এমন জিনিস আজকে 6-7 ঘন্টায় পাইছি যেটা আমি 100 বছর জ্ঞান অর্জন করলেও পাইতাম না। এইভাবে সাজানো গুগলে শুধু একটু সার্চ দিছি কি খাসলাতুল ইয়াহুদ আল কাবিহা, এবার গুগলে আরো দেয়া দিছে আফসারি ভাই আপনি তাইলে ইহুদির কেউ খাসলত চান কেন, মিন সিফাতিল ইয়াহুদ মিনাল কুরআন ওয়া সুন্নাহ, আরোগ্য কয় খাসলাতুল কাবিহা। 8-10 রকম দোয়ানদার আরে হযরত গুগল মাওলানা কইতে আছে ভাই আপনি এটা চান কেন। এবার আমি একটা টিপ দিলে একরকম আনি দেয়, তাই এটা তুই এবারে দোয়ান তুই মাল কিনি আবার এটা দিই আরেক অপশনে হান্দাই। দেখলাম যে কি নিয়ামত। এটা কেন বলছি, তোমরা গুগল থেকে জিনিসগুলো বের করবা। আবার আরেক মোবাইল দি ক্যামেরা ধরলে এটা ট্রান্সলেশন করিয়ে বাংলাতে, আরবি তো বাংলা এমনি আরেক কানে কালা ইজ্ঞার ধরলে ইজ্ঞা আরো অনুবাদ করি দেয়। তবে গুগল ট্রান্সলেশনের বিপদ আছে। গুগল ট্রান্সলেশনের বিপদ হলো এটা 30% সহি অনুবাদ করে, 70% ভুয়া। হাতে তো যন্ত্র তো হলাম, মানুষ তো কত হারিব বুঝছা। এতে তো প্রসেসরের মাধ্যমে করে, যেমন মসলাতার তারপরে মোসাম্মাতার, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ইহুদিরা দিছে বলবো যে একটা খানা দিছে বকরি, তো মসলাতান মোসাম্মাতান, তো হাতে বলছে যে আল্লাহ আমনের প্রতি দয়া করুক, মোসাম্মাতান মানে নামকরণ করা হয়েছে। আসলে মোসাম্মাতান হলো সাম্মুন মানে হলো বিষ মিশ্রিত বকরি, এতে মোসাল্লাতান মানে দিয়ে গিরিল করা গোস্ত। হাতে তো এটা করতে হইতো না, হাতে এটারে সরল অনুবাদ মারি দিছে। তো এই জন্য আবার আর কথা মতো চাই তরমুজও গছি মারিচ্ছা, হেলে মরবি তোরা। মারি খাইতে কর্তৃপক্ষ দায়ী নয়। এই জন্য কথা কও হজরত গুগল মুলি সাহেবের ট্রান্সলেশন 30% ঠিক আছে, আর 70% হাতে করতে পারে না। এটা তুই নিজে করে নিবি। গুগল ট্রান্সলেশন একটা প্রোগ্রাম আছে, এটা স্টুডেন্ট যারা আছে নোট করো, ক্রোম ব্রাউজারে ক্রোমে যাইয়া গুগল ট্রান্সলেশনটা লোড দিয়েন, অনেক কিছু আপনার সহযোগিতা করবে সে। আল্লাহ আমার জাতকে বোঝার তৌফিক দাও। এখন আসেন তো তারা ইবাদতে শরীক করে। সহজে একটা জিনিস বুঝাই, সব মানুষ কত আছে বুঝিয়েন, মজা পাইবেন ইনশাল্লাহ। আমিন কর। সব মানুষ কার সন্তান? আদম আলাইহিস সালামের। কার? আদম আলাইহিস সালাম আল্লাহর নবী না? তাহলে সারা পৃথিবীতে আর সেটিং আসেনি, কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আসেনি, সব তো মুসলমান। তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কত আইলো এই হাদিসে আপনি পাই যাবেন জবাব। দেখো নূহ আলাইহিস সালামের আগ পর্যন্ত বেগুন ঠিক আছিল, আদম আলাইহিস সালামের ওলারা মধ্যে যে হাবিল কাবিলের হত্যাকাণ্ড আকলিমারে লই, আকলিমা খুব ডকের আমারই মহিলা লই লাগে গেরামো ফরকিয়া কোবা কবি স্কুল মাই অজ্ঞারে লই, অজ্ঞারে দশগা ভালোবাসে মারিটা আগের তুন চলিয়েছে। এটা কোনো থামতো না কিয়ামত পর্যন্ত, এটা আরো চলবো। মার কথা মার এ চলবো এটা খালি ব্যস্তিন। এখন নূহ আলাইহিস সালামের সময়ও মানুষ কিছু সিটিং হয়ে গেছে গা, কি হয়ে গেছে? তো উনি 950 বছর ওয়াজ করছে তো রাবগঞ্জ। আফসারি তো ফয়সাল হয়, উনি কোনো ফয়সাল হয় না। ওনারা দেখলে মুখ ইয়াকশাবে সিয়াবিহীন, মুখ ডাকি এলায় হুজুরে ইয়ে লেগে ওয়াজ করে বেলাম মারি। ওনারে লক্ষ্মীপুর ডাস্টবিনে তুই এলায়, পৌরসভার ডাস্টবিনে তুই এলায়। ওনার ওয়াজের তিতেই গেছে। ওনার কি কণ্ঠ অসুন্দর? ওনার কি চেহারা অসুন্দর? তামাম পৃথিবীর সুন্দর দিয়া দেবে না, নূহ আলাইহিস সালামের মতো হবে না। আর নবীদের প্রত্যেক নবী ডকের এবং প্রত্যেক নবীর কণ্ঠ মায়াবী। এই জন্য বক্তার কণ্ঠ বালা। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর, কণ্ঠের নূর দেখছে তারা বক্তা হয়েছে, সুবহানাল্লাহ। আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার নূর দেখছে কোন রাজা হয়েছে। জো বাইডেন ক আর আঙ্গদেশের গুণ ক এইগুলো নূর দিয়ে গেলেছে, এই জন্য তারা রাজা হয়েছে। তুই আর নূর দেই ন একটা রাজা হইন, আর ওইটা মারি কিনা সন্দেহ ফানা চাই এই পদে তু কোন রকম ইমানলে কবরও চাই। আমিন ক। দেখুন নূহ আলাইহিস সালামের সময় সিটিং এ গেছে, আর একদিন উনি বদদুয়া দিয়ে লেছে রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ অজ্ঞা সিটিং বাট ফরাই না, সব মারি গেলাম। আল্লাহ আপনি কওনি কইছি ও কিস্তি বানাইছে। তো বুড়ি অজ্ঞারাও কইছে তোর আবগুঞ্জি গো তুফান আইব,
10 নম্বর সিগন্যাল আইব আপনি মরবেন। বাবা কোন দিন আইলে কইুক আর মনে করি আনের নৌকা তুড়ে বিশাল ঘটনা, কোরআনের কিচ্ছা বলার সুযোগ নেই। এবার তাম পৃথিবীতে পানি আর পানি, কয়েক কিলোমিটারের নিচে চলে গেছে পৃথিবী, সব মানুষ শেষ প্রায় 2-3 মাসের মতো। 40 জন মুমিনকে আর পৃথিবীর সকল জন্তু জানোয়ার জোড়া জোড়া করে তিনি কিস্তিতে রাখলেন। রাখার পর কয়েক মাস পর যদি পাহাড়ে যাইয়া নৌকাটা ঠেকলো, ওই মানুষগুলো বেঁচে গেল, প্রাণীগুলো বেঁচে গেল। এরপর মুসা আলাইহিস সালাম কিস্তি যখন উত্তাল তরঙ্গমালা মনে পড়ে গেল, বুড়িকে তো আনলাম না, বুড়ি কোথায় আল্লাহ, আমি বলে গেলাম বুড়ির কথা আল্লাহ। এরপরে পৃথিবী যখন ঠিক হলো, তিনি বুড়ির বাড়িতে গেলেন, দেখে যে বুড়ি ভাত ফাঁকাইতেছে। প্রশ্ন করলেন, বুড়ি মা আপনি কেমন আছেন? হ্যাঁ আছি ভালো। তুফান টুফান দেখছেন কি না? কোন দিন আইব? আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কয়, নহরে তুমি আমার বান্দিকে বলতে পারো আমি আল্লাহর নেটওয়ার্ক থেকে আমার এই বুড়ি নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয় নাই। তাম পৃথিবীর নেট বন্ধ করে দিছে ফিলিস্তিনে। আল্লাহর নেট, রহমতের নেট বন্ধ হয়েছে। এখান থেকে প্যারাসুট দিয়ে যাইতে আছে কাঁটা তারের হেদিকে, এক কুড়া গুলি খাই মরব, আর এক কুড়ায় উড়ে জান্নাতে চলে যাবে। এর পৃথিবী আমাদের থাকার জায়গা না, আমরা থাকতে আসি না ইনশাল্লাহ। আমরা এসেছি মানুষকে জান্নাতের পথে আহ্বান করার জন্য, ঠিক কিনা? তো তাইলে নূহ আলাইহিস সালামের কিস্তিতে আর মুশরিক যারা মূর্তি পূজা বা সিটিং বাটপার কাফের আসেনি? আসেনি? নাই। কেমনে আছে? সব তো মরে গেছে, সব তো অন্যকে ফাটির লোক, মুসলমান, ঠিক নেই? এরপরে নূহ আলাইহিস সালামের থেকে ছোট দাদা দরি আলী ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের 2 হুত, ইসহাক আর ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল থেকে মক্কার জমিন ওনার যে বনবাস দিছে, অজ্ঞা পয়গম্বর হয়েছে অনেক শ্রেণী পর মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আর ইসহাক আলাইহিস সালাম থেকে লক্ষ লক্ষ পয়গম্বর। আর আব্বা সায়রারে বিয়ে করি, হাজারাকে তো এনে রাখি, সায়রারে বিয়ে করি ফিলিস্তিন বসবাস, এই বর্তমান ফিলিস্তিনে গাজা এলাকা আঙ্গ জাতির আব্বা হিয়ানো বসবাস করে। এই ইহুদিরা কেন নবীজিরে মানে না? মহাগ্রন্থ আল কোরআন বলতেছে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। ও আল্লাহর রাসূল, ও আমার রাসূল শুনেন, তাম পৃথিবীর ইহুদিরা আপনাকে এমন ভাবে চেনে যেভাবে নিজ সন্তান নিজ মা নিজ সন্তানের চেনে, পিতা মাতা যেভাবে সন্তানকে চেনে, আপনি যে সত্য পয়গম্বর আপনাকে তারা ওইভাবে চেনে। কিন্তু তারপরও মানে না। কি জন্য মানে না? প্রশ্ন করেন, কি জন্য মানে না? তাদের খেয়াল হলো, আল্লাহ তুমি লক্ষ লক্ষ পয়গম্বর দিছো আমাদের মাঝে, আমাদের টার্গেট হলো শেষ জামানার নবীও আমাদের আসবে। আল্লাহর কথা হলো আমার খেলা, আমি ইসমাইল বংশে কোন নবী দিন ইজ্ঞা দিও, ইজ্ঞার বরকতে পুরা ইসমাইল বংশ কিয়ামত পর্যন্ত সেরা আমার হাবিবি কিবরিয়াকে আমি এখানে চয়েস করছি। আল্লাহর লগে ঘিন করি তারা হিট করি, আল্লাহর রহমতের লগে হিট করি তারা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। আঙ্গ নবীর কো বান্দি ভোলা, নাউজুবিল্লাহ কয় না। হাজরা তো দাসী ছিল, সায়রার দাসী না, কিন্তু দাসী থেকে আল্লাহ এটা দিছে। এই জন্য আমরা বান্দির হোলারে মানতে রাজি। প্রথম কেবলা বা আরদুল মুকাদ্দাসা, বাইতুল মুকাদ্দাস, মক্কা কি ইয়ামান সব এখানে। এই জন্য তারা আমাদের কাবা ধ্বংস করার জন্য, আমাদের জাজিরাতুল আরব ধ্বংস করার জন্য তারা দিন রাত কিয়ামত পর্যন্ত তারা চেষ্টা করবে। তারা অপেক্ষায় আছে কোন দিন দজ্জাল আসবে তাদের ত্রাণকর্তা। এই জন্য তারা পৃথিবীর কাউকে মানে না। নাউজুবিল্লাহ কর। ইবলিসে একটা খাচ্ছতে জান্নাত আছে। কয়টা খাচ্ছত? আপনি একটু ফিসান না, আপনাদের ইডারে আন্দাজ দিব হইলেন। আরে ফিসান। হ্যাঁ, ইবলিসে কি খাচ্ছতে জান্নাত আছে? হিংসার কারণে। কি কারণে? আদমকা উর্ফে উঠতো। কিন্তু ইবলিস যদি আল্লাহকে মানতো তার জন্য জান্নাতে জায়গার অভাব আসেনি। হ্যাঁ, ইবলিস বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, সকল ফেরেশতাদের টিচার, কিন্তু এই হিংসার কারণে হেতে ধ্বংস, জান্নাত আল্লাহ হারাম হয়ে গেছে। ঠিক ইহুদি নাসারাদের রক্তে রক্তে, নবীদের রক্ত দেহে, তাম পৃথিবীতে তারা সেরা, সব দিক দিয়ে সেরা। কিন্তু এই ফাইজলামির কারণে আল্লাহ তাদেরকে জিল্লতি দিয়ে দিছে। না, অহংকার আমার কাছে খাটে না। ক্লাসে দেখবেন অনেক রোল নম্বর 1 আপনার ক্লাসমেট, জীবনে কিন্তু এত সাকসেস হয় নাই।
রুল নম্বর 5, 6, 10 হাতে কিন্তু ম্যাজিস্ট্রেটে গেছে, ডাক্তারে গেছে, কর্মজীবনে হাতে বহুত ভালো, হোলা তিনকে লন্ডন বহুত ভালো হাতে আপনাকে তো রাবগঞ্জের আসেনি। আর রুল নম্বর যে 1, সে বহুত কষ্টে জীবন বাঁচায়। ফয়সালা কার? আল্লাহ। তো এখন এই ইহুদিরা আল্লাহর ইবাদতে কেমনে শরীক করছে? তাগো বংশ থেকে আইছে মুসা আলাইহিস সালাম। অনেক পরে মুসা আলাইহিস সালামের এই ফেরাউনের বদলা দিতে দিতে কিপ্তিরা, এই কিপ্তি বংশের বদলা দিতে বনি ইসরাইল। শুধু এক মুসা আলাইহিস সালামের কারণে বনি ইসরাইলের ভাগ্য খুলে গেছে। তারপরও তারা তাগো নবীরে শান্তি দেন দিছিনি না। এই যে মহিলার ঘরে পুরুষে ডরায়, কিল্লে ডরায়, এটার কারণ হলো যখন এই লোহিত সাগরে ফেরাউন ডুবি মরছে, কায়রোতে আছে ফেরাউনের বউ টো যা আছে, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার, বেগুন বউ, ম্যাজিস্ট্রেটের বউ, মুজাল্লানির বউ, বিচারের বউ। এখন মুসা আলাইহিস সালামের কাম হচ্ছে বনি ইসরাইল এতাকে বদিল্লা, কামের লোক, বিরিক ফিল্ডের শ্রমিক। লোহিত সাগরে সব জনের ডুবি মরছে, বেড়া না বেড়ি, বেড়া বলছে না। এবার বাঁচি গেছে কে? এই বেড়িরা। আর কে বাঁচছে? বনি ইসরাইল। মুসা আলাইহিস সালামের এগুনে বদিল্লা, এগুন বাঁচি গেছে। এক মুসা আলাইহিস সালামের কারণে তারা সৌভাগ্যশালী জাতি। সুবহানাল্লাহ কর। এবার কায়রো আই বেগুন বেড়ি তো খালি বেড়ি বেগুনের বিয়ে করে ইলেছে, বেড়িরা মানতো না, কত দিনও আগে কাবড় দিছো সোবাড়ি দাঁত হালা দি। এবার বেড়ারা চিন্তা করে না, কথা তো হেসা অন্ত এদিকে বেড়ারা মরি জানো না লোহিত সাগরে অন আড়া এদিকে মালিক হয়েছি। আসলে তো হেবুড়ি তো আর ম্যাডাম আসিল। ম্যাডাম আসসালামু আলাইকুম। এই হেদিন এতুতে বেড়াকে মনের মধ্যে ডর হাঁদাইছে, এখনো বেড়িকে দমকে বেড়ারা কাইতে হইতে হয়। এটা ঠেলা 5,000 বছর আগের তো আছে। সুবহানাল্লাহ। আমি পকেটে লইল কেন? সুবহানাল্লাহ জোরে কর। এবারে মুসা আলাইহিস সালাম এই 12টা কূপ যেখানে আবারে ওয়ুনে মুসা, সেগুলো আমি দেখছি মিশরে, আল্লাহ আমার দেখাইছি। তারপরে আল্লাহ মরুভূমিতে কূপ দিয়ে মিষ্টি পানি খাওয়াইছে, লগে হইল লোহিত সাগর, লবণাক্ত পানির মতো নির্যাতন আর নাই। এরপরে এই সাথে এসে জেরুজালেম, তুর পাহাড়, আল্লাহ আমার নিচে সেখানে উঠছি আলহামদুলিল্লাহ, পুরা উড়ি নেই। তো সেখানে তুর পাহাড়ে উনি আল্লাহর সাথে কথাবার্তা, আল্লাহ কেছে আইও তোমার ভালাই লাগে। 30 দিনের কথা কই গেছে সালাসিনা লাইলা। আল্লাহকে মুসা তোর তোতলাইন না কথাটি অনেক ভালো লাগে, তুমি আরো 10 দিন আর বাড়িতে বেড়াও। এবার এই হাকে হারুন আলাইহিস সালামের দায়িত্ব দিছে, মারহাটের বাইরে আয়তো বক্তৃতা দিতে পারি না, আর জিরবা ওয়াহলুল উকদাতান, এটা গিরা লাগি যায়, তোতলাইন না। এই জন্য ফেরাউন আরে আর বিরুদ্ধে এলিগেশন আনছে, তারে ইন্নাহু লা ইয়াকাদু ওয়া হুয়া ইয়াবিন, সে বক্তৃতা দিতে পারে না, এর কি এর মিয়া নবী বানিও। তো ক রব্বি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখিশদুদ বিহি আমরি, আমনে আমার ভাই হারুনের আমার লগে নবী বানাম, দোনো ভাই মিলে দিনের দাওয়াত করিও। সুবহানাল্লাহ কয় না? তো এবার হারুন আলাইহিস সালামের দায়িত্ব দিয়ে দিছে, বাইরে মারহাটের ভাই তুই এটা করে বনি ইসরাইলের বুঝাই শুনে রাখ, আমি আইতেছি। 10 দিন আইতে এতে দেরিও, এ দেরিও রাখ। বনি ইসরাইল কত সিটার বদিল্লার গোষ্ঠী গুণ। তো এগুন এখন আমাদের বদিল্লা তো তারা বিমান বানান্যার কষ্ট কম, বিমান বানান্যা সুখে আছে না সৈন্যা সুখে? গুড, মাশাআল্লাহ। আমার কলিজারা জবাব দিয়ে লেছে। সৌদি আরবের লোকেদের না সুখে থাক, আঙ্গরে তেল দিয়ে দিছে, তেল বেশি সুখ করিও, বিয়ে করিও। হ্যাঁ, তারা আসলে তালে ঠিক আছে। তোরা বিমান বানাগই, আধা শোনিও। একটা গাড়ি ফিরমিয়ে যদি আমি বানাইতাম, কত কষ্টের প্রযুক্তি কত হইতাম। কিন্তু আল্লাহ সারা পৃথিবীর জ্ঞানীর ঘরে কাফির কে করে আঙ্গ বদিল্লা বানা দিছে, তোরা বানা, মাল দিম আমরা আনা, অসুবিধা কিতা? ঠিক কিনা? আমরা বিমানের ছড়ি, জাহাজের ছড়ি, ও চালা আগরে কয়, কিন্তু মফিজ মুসলমানে কিচ্ছু হারে না। আল্লাহ কহ তোরা হারিচ্ছে, কম হার। আকসার আহলিল জান্নাতে বুলহুন, অধিকাংশ জান্নাতি বোকা। নবীর কথা, এই হাজিরা হজে যায়, হ্যাঁ, বিমানের গেট টেট ছেড়ে না, ম্যাডামের কয় এক্সকিউজ মি, কিতা কর হান আসেনি, হান সিট বেল্ট হেজামা উসদুদ হেজামা, কিতা কর। তো হে তীরা ধরি সুন্দর করে বুড়িগারে বেল্ট লাগাই দে, এমনি থাম, বুড়িকে বেল্ট বানাইতে জানে না। এ হেতাকে বিমান করি সরি টিকিট কিনি, জান্নাতের টিকিট লইয়ানের কাবা শরীফ জিয়ারত করি। তাহলে হিগুন কি আমাদের বদিল্লা, আমাদের
সে আনা কারা আরো জোরে আমি তো আসল কথাটি কইলে বিশ্বের মানুষ আমার মারিয়ে লাগবে আমি খুশি এই মোবাইল যারা কম্পিউটার আবিষ্কার করছে বানা উগার দেশ ঠিক আছে নি এক এক কম্পিউটার ইঞ্জিনিয়ার সাইজ সূর্য কত করে ওটা ডোবে কত করে নাই তো টিয়া না হয় সুখ তো নাই আর আরো বৈজ্ঞানিক মোবাইল কিনি সহজ হ্যাঁ আসসালামু আলাইকুম জি জি আসতেছি এত ডিস্টার্ব করো থ্যাংক ইউ কথা ঠিক কিনা তে দনে 10 দিন দেরি হয় সামিরি আসিল বড় হুজুর আফসারিল্লানি মুসা আলাইহিস সালামের উম্মত এত হুজুরও আবার ওই জিবরিল আমিন এ যেখানে যে পথ দিয়ে আসতো মুসা আলাইহিস সালামের কাছে সে যে গোড়াত করিয়ে আসতো যেখানে গোড়া ফেলতো অগ্নিস্ফুলিঙ্গ বার হইতো আর ওই জায়গাটা ঘাস হয়ে যেত মরুভূমিতে তখন সামিরি চিন্তা করলো রে নিশ্চয়ই মাটিতে মেসমারিজম আছে তখন কিছু মাড়ি এ পাথর বালি হাতে নিজের কাছে খলতের মধ্যে রায় দিছে রায় দিয়ে আবার মহিলা ঘরে কখনো মুসা আইতো না তাই ওয়াদা খেলাফ করি না হজুবিল্লাহ তোমার মিশরে তো লইয়েছে 2000 মাইল দূরে ইয়ে নাও এ তোর ভাইয়ের কাছে তে আর আইতো না তোমার স্বর্ণ অলঙ্কার দিলে আমি গরুর বাচ্চা এ গোমাতা খালি ইন্ডিয়ান গোমাতা হিন্দু ঠেলা হইয়া আছে সারা পৃথিবীর যত ভ্রমণ করছি কি হিন্দু কি বৌদ্ধ খ্রিস্টান বেগ গুণ যোগসূত্র এ মূর্তির লগে আল্লাহ ওমক টমক ঐক্য পরিষদ হয় বেগ এক সূত্রে গাঁথা তো কথা কর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ থাইল্যান্ড গেছি ঘটনা এই গান আরে আরে রে আমার রে ব্যাগ জায়গা জাতি আসি মেফালে এই সপ্তাহের ভিতরে আরে বেদ জিতিয়েছি 10 নম্বর আয় ভুটান যাই লিঙ্গ পূজা করে অরিজিনাল লিঙ্গ এত মোড়া গাছ দিবা নাই মানে যেরকম মানুষের হইতে পারে মহিলারা এটারে চুমা খায় হেলাম করে আল্লাহ ইবলিস দেয়া যায় আসতে আছে দেয়া যায় ইবলিসের জয় জয়কার ধ্বনি করলা তোমারে জান্নাতি বনি একদম বুঝি শেষ আরে বৈক্য হুজা করি রয়েছে আর কত বেজ্জিতে তুই করবে আল্লাহ আয় হায় হায় মানুষগুলো কত ভালো রে ভাই থাইল্যান্ড আর ভুটানের মানুষ সারা পৃথিবী ঘুরি দেখলাম এই দুই দেশের মানুষ বেশি ভালো আমি পাইছি অনেক গুণ আছে তাদের জন্য কাঁদছি আমি আর আল্লাহু আকবার ভাইনো থাইল্যান্ড থাকতে মহিউদ্দিন হাসান ভাই 60 কিলো ফোন দিছে আল্লাহু আকবার শোনা যায় লাইন কাটে না ভাইও লাইন কাটিয়ে না যে এক সপ্তাহ আর আল্লাহর নাম শুনি না আজান শুনা যায় কোন মসজিদে না ভাই আজান শুনান কলজা হাড়ি যান আমার মাহবুদের বাণীটা শুনান পুরা থাইল্যান্ড আজান শুনতেছি না যে এক সপ্তাহ আজান শুনান কলজা ভাড়ি যা কাপসারি ভাই কি কন হ্যাঁ তোদের আজানটা শুনে আমার মাহবুদের বাণীটা আমার কানা জেলে আমার কলজাটা ঠান্ডা হয় আল্লাহু আকবার এবার হাতে হারুন আলাইহিস সালাম কইছে আমার ভাই আইবো তোমরা চিন্তা করিও না এই বনে ইসরাইলের সিটিং গোষ্ঠী মানলো না এ হাকে গরুর বাচ্চা একটা বানায় এই জন্য সূরা বাকারা আপনারা এটা পড়েছেন এই বাকারা থেকে আলোচনা করতেছি এ আবার খুয়ারুল্লাহ এটার মুখের ভিতরে হাতে বালুইগুন ঢুকে দিচ্ছে আর গরুইটা বাছুরিটা হাম্বা হাম্বা করে ব্যাকে তো এই তো খোদা হয়ে গেছি মুসার খোদা আল্লাহ এত দরকার কি তো কোনে 800 আজিমে আছে কি দরকার খোদা মন্দিরে ঢুকাবে না 10 হাত লাগাই দে খোদার ইয়েন্দি ডেকাত দে মেকাত দে দরকার খোদার ভাষার ভিতরে বেনি বরি দেসা মাড়ি বরি দে এ বরি দেওয়া বরাবরই সিস্টেম ওই সামিরি সিটারে করছে ঠিক কি না আসেন এরপরে এবার ব্যাকে মূর্তি পূজা করে অথচ হাজার হাজার বছর এই জিল্লুতি থেকে মুসা আলাইহিস সালাম তা করে বাঁচাই আনছেনি খানা নাই মরুভূমিতে উনি ফোন মুসা ও দৌড়লো না ডাক দাও আঙ্গরে খানা খাওয়া একটা খেত কামারি করতে ইত্যান আল্লাহ ডাক দিচ্ছে আল্লাহ খানাটা না দেন কিত্তা মিডিন তো সিটিং আল্লাহ ফামজাল আল্লাহু তাআলা মান্না ওয়া সালুয়া একদম প্যাকেট করা খানা শর্ত দিয়ে দিছে খানা জমাইতে ইত্যান ব্যাংকে তুইও না যেদিন যেটা আইব 2 বেলা খানা আইব খাই লেবা এই ইউদিছে সিটিং রে ভাই এ অল্প অল্প করে কত জমায় ডারে গিটা বন্ধ হয়ে গেছে নয়টা দুনিয়াতে জান্নাতের খানা খাইতাম ইহুদিরা কিনলে বৈজ্ঞানিক হয় কইতিরবি নি মেন হলো খানার ভিতরে একটা বরকত আছে তাগত দেহে হইলো জান্নাতি খানা ওই জান্নাতের খানা খাইছে তার রক্তটা হইলো নবীদের রক্ত এক একটা ইহুদি কত ডকের দেখছ তুই
এই জন্য আর ভাই সাহেব ইয়াসির আরাফাত এত সিস্টেম করে ইহুদি বিয়ে করে গেছে, এতরে দিছে ফিলিস্তিনের নেতৃত্ব, এত কারবার ঘটা লাইছে, ছোড়বো ইহুদি। শান্তি নাই তো মুসলমান, তোকে সিসিল্লাই নেই, ঠিক আছে না? এই হেরাবে এক আপ করে তো করে মাইতে আছে, তোকে বাসা নাই। যদি শুনতে চাস দরকার ফজর পর্যন্ত বলি আজকে ইহুদিদের ইতিহাস। লিল্লাহি তাকবীর। এবার মুসা আলাইহিস সালাম আসে, তোর পাহাড় তো তাওরাত কই, মহাগ্রন্থ আল্লাহর বাণী লইয়া আসে, আয়সা দেব একজন মূর্তি পূজা করে। তারপরে আইয়ে দাঁড়িয়ে সাবি ধরে ইলেছে এই হারুন আলাইহিস সালামের চুল ধরে টানে, এনে ইয়াজুর রুহু। আবার হারুন আলাইহিস সালাম ক ইয়া ইবনা উম্মা লা তাখুজ বিলহিয়াতি ওয়ালা বিরাসি, সূরা তাহা। ও মারহেডের ভাইও আয় তা করে মানা কিছু তারা আর কথা শুনে ন, আপনার দাঁড়ি টানিয়েন না, আপনার চুল টানিয়েন না। বুঝা গেল চুল বাবড়ি সুন্নত। আল্লাহ রসুল কখনো আফসারির মতো চুল রাখেন, লিম্মা জিম্মা ওয়াফরা। আর দাঁড়িয়ে তোরা এদ্দুর এদ্দুর রাও। সুন্নত, অরিজিনাল সুন্নত হচ্ছে দাঁড়ি মুষ্টি পরিমাণ রাখা। আবার ইহুদির গোল্লানি লম্বা করিও না, কিছু কিছু শায়েক আছে এত শুধু পিকআপ দেয় দাঁড়ি, আবার মুইতে বললে মুতে সিডা পড়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত দাঁড়ি কাটতেন। ও মা আফসারি তো গারাম অফাস লাগাইতে হয়েছে, কি কর হাদিস পড়িছে, বর্ধিত অংশ কেটে দিতেন, স্মার্ট করে রাখতেন দাঁড়িকে। লিল্লাহি তাকবীর। ইসলামের সৌন্দর্যটা আপনারা গ্রহণ করতে হবে, আপনি ইচ্ছা তাকওয়া হইয়েন না। অনেক শায়েকেরা দেখবেন তো দাঁড়িয়ে হাতে রেদ্দু চলিয়েছে, অন হাতে ইরফাউল্লাহ লোহা ছেড়ে দাও, সের মধ্যে এমন ব্যাখ্যা করছে পাকিস্তানি হাজি অজ্ঞা আছে, হাতে ঠ্যাঙ্গের কাছে দাঁড়িয়েছে আসা, হাতে দাঁড়িয়ে ধরি ধরি আড়ে নাউজুবিল্লাহ কয় না। তো তাহলে হুইতে গেলে দাঁড়িয়েটা কনে থাক, এটা তো একটা ফাইজলামি। এটা কি হাদিসের মানার সাথে ফাইজলামি। ওরফাউল লোহা বলতে দাঁড়িয়ে ছেড়ে দেওয়া বলতে মুষ্টি, কারণ মুষ্টি সে ছোট রাখবো উম্মত, এটা নবী জানে। আল্লাহু আকবার। তো দেখেন সুন্দর একটা কইলাম। এরপরে আবার এডিনেরে তোবা করায়, কেমনে কেমনে করায়, এই শেষ করেছে মূর্তি পূজা। তাইলে পৃথিবীতে প্রথম মূর্তি বানাইছে কে? ইহুদিরা। কে? এই ইহুদিরা। যাক মুসা আলাইহিস সালাম হেদায়েত করছে, তাগরে সোজা করছে, গরুইটা ধ্বংস করছে, এক আল্লাহর দিকে আবার আনছে। শেষমেশ এই ওনার ইন্তেকালের পর এবার আঙ্গ তোরাবগঞ্জের বেগুন মসজিদে নামাজ পড়ে ইবলিস একদিন আফসারি সুরত ধরে দাঁড়ি টাড়ি ফাঁকনা লাডি টাডি বদ্দি ফাঁকি টাকি লই আইক কিতারে বাজে তোরা কিতা করস, কয়টা নোয়াজ পড়ি, আল্লাহ নোয়াজ পড়স, আল্লাহ আল্লাহ আল্লাহর দেখছ দেই ন বেড়া আল্লাহরে দেশ, আল্লাহরে সেজদা করস, কার হুকুমে করস? আমাদের আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ কইছে, নূহ আলাইহিস সালাম কইছে, মুসা আলাইহিস সালাম কই ওনারা দেখ সত্যি দেই ন আমনে কে আঙ্গমার ইসলাম গুঞ্জ। আর যার 203 বছর আর হয়, 203 বছর দেশ যারা লাড়ি লড়ে, তাহলে মুসল্লিরা ব্যাকে বিশ্বাস করছে না, তো কথা তো ঠিক, ওনারে বার্ধক্য বোঝা যায়। তো যারা কিনতাম তো করে হাগলে আইছে বেড়া, মেম্বরিটা ঠিক আছে, মেম্বরিয়া ন আয় তোগো বড় হুজুর আফসার হুজুরের দেখছি, যার হাজার হাজার মানুষ হইতো, হাজার হিসাবের দেখছি, সাইদ হিসাবের দেখছি, কামালউদ্দিন জাফরের দেখছি। তুই কোনদিন দেখল না, তুই কি দেখছ? না কাকু দেই না তো, নেটে শুনছি। হাগল হাগল এই সুরত চেনছি কিতা কর কহ, এই সুরত কত কিতা করন আল্লাহ পর্যন্ত জান লাগতো ন। এই শুরুতে আফসারির শুরুতে, নূহ আলাইহিস সালামের শুরুতে, ইব্রাহিম আলাইহিস সালামের শুরুতে আয়াতা করে দেখছি। ইবলিসের তো হয়াত কিয়ামত পর্যন্ত, উনি তো আসলে দেখছে কথা ঠিক। কই শুরুতে মারি দিবা না, হাগল হাগল ওনার লিঙ্গ পর্যন্ত আয় দেখছি। ওই লিঙ্গ হুজা হিয়ন্তু আছে দে মার, এটা হুজা কর, ওলামাইয়া হইব তো তো না কিতা বৈক্য হুজা কর, ওলামাইয়া হই যাইব মানে নাউজুবিল্লাহ আসেনি দুনিয়াটা বেটা, কিসের উদ্দেশ্য চলে পৃথিবীটা? এই জ্ঞান বিজ্ঞানের যুগেও মানুষ আল্লাহকে নিয়ে গবেষণা করে না, 750 কোটি মানুষ আল্লাহরে চেনে না, ফাত্তাও দেন আল্লাহরে। যদি শুনতে চাস ফজরের আযান পর্যন্ত আমি বলবো ইনশাআল্লাহ, আমিন ক আল্লাহ বান্দারা শোনার তৌফিক দাও, আমিন। এবার এই মসজিদের ভিতরে মূর্তি হাঁদাইছে, লিয়ুকাররিবু ইলাইহি জুলফা, যাতে করে মূর্তিরা, হিন্দুরা কিন্তু কাফের না, ওরা ধর্ম মানে একেশ্বরবাদ না, বহুশ্বরবাদ। হিন্দুদেরকে আপনি কাফের বলতে পারবেন না। ওনাদের কত হলে আপনারা মসজিদে সেজদা করেন কারে? আল্লাহরে। আল্লাহরে কি দেখছেননি? না। তো অতএব আমরা মন্দিরে করতেছি,
আমাদের এইটা দেবতা, এ দেবতা হে দেবতার কাছে লয়ে যাবো। আর 33 কোটি বানাইছে, এখন খোদা কেমনে বাড়ছে? এইভাবে হিন্দুরা যে সনাতন ধর্ম বলে, কথা ঠিক, আপনি মানেন আর না মানেন, আসলে সনাতন। সনাতন মানে ওই নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম পর্যন্ত। ওই মূর্তি তো হিন্দু, ব্যবসায়ীরা হিন্দু আছে তো, কথা ঠিক নেই? ওই ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজা করছে, কোন বাইতুল্লাহতে মূর্তি আছে কেমনে? এই ঘটনা হলো এই আবু জাহল সিটিং এর সুন্নত তরিকা দাঁড়িয়ে ছিল ডাকাতের। ডাকাত বহুত বালা হলা আছিল, ওই দেশের বিজ্ঞানী ছিল, অনেক ভালো কাজ করতো। তোল্লানি মোবাইলের এই চাইতো না, ল্যাংডা ছবি চাইতো না। হেতের পার্টির লোকেরা আবার তাওয়াফ অবস্থা মাইয়া জিজ্ঞা সহজ হইতো, আজকে রোম টোম আছে হিয়ান্তি সিস্টেম করি টরি সহজ হইলে কইতো না, ইজ্ঞা মজা হইব, ইজ্ঞারে বিয়ে করিও, ল্যাংডা তাওয়াফ করতো। কয়েক কাপড় সবড় হইলো 2 নম্বরই। এন ব্যবসায়ীরা ঋণ আনছে সুদে, তু অতএব সুদের কোথা কাট দিতার না, মার হেডে তুই আইসি ল্যাংডা, চালাও ল্যাংডা। এ সোনার বাংলা দিয়ে দিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যদি আমার একটা কথা ভুল হয়, নেটে বলছি, শত শত টেলিভিশনের সামনে আমারে ফোন দিস, নেটে তুই ঢুকিস, একটা কথা ডকুমেন্টস এর বাইরে বলছি না। আমার হিন্দু কলিজার ভাইয়েরা যারা আছেন, গবেষকেরা, এগুলো আপনারা একটু গবেষণা করবেন। বৌদ্ধ ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা, ইহুদি ভাইয়েরা, সকল শ্রেণীর অমুসলিম যারা আছেন কাফের, গবেষণা করবেন, কথাগুলো মেলেনি দেখেন মূর্তিটা এলো কই থেকে। তো এখন এই হেতে বদর যুদ্ধে যাবার সময় কাবা শরীফের দড়ি কাঁদে, কাবা শরীফ ধরে যদি দোয়া করেন, দোয়া কবুল হয়। হ্যাঁ, হাতে হাতে প্রমাণ পাইছি, সুবহানাল্লাহ কয় না? দোয়া করলে কবুল হয়, জানি না তো। অনেক আলেম ওলামারা বুঝাইতে এলেন না, দেশে খুন করি, চুরি ডাকাতি করি, হাতে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, কিন্তু আলেমেরা গেল না। আচ্ছা, একটা প্রশ্ন কই, জুমলাই মুতারাজা, ধরেন নবীজি যদি দুনিয়াতে বর্তমানে জীবিত থাকতো, আপনি নবীর লগে দেয়া করতেন নি? করতেন নি? আপনার হয়াত 60-68 বছর, 50 বছর, বোর কথা শুনতেন না, দূর সাইকেল চালা যাই মাই নবীর কাছে, বউ কইতো না অন্য আরো হরে যাই, আরো সাইকেলের বন্ধ করিল। আজ 30 বছর নবীর লোকে দেয়া করতেন না, কি মুসলমান হুজুরের চাই আই, তুই ইলিশ মাছ রান, ডিমাবাজি করি দে, আর টিফিন ব্যবসা করিল, হুজুরের চাই আইও। আল্লাহু আকবার। আপনার এত বছর হয়ে গেল নবীর রওজা সালাম দিলেন না। নবীজি বলেন, মান জারানি ফি কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি। যে ব্যক্তি আমার ইন্তেকালের পর আমি মদিনার নবীজিকে এসে সালাম দিয়ে গেল, সে যেন জিন্দা অবস্থা আমার সাথে দেখা করে গেল, মুসাফা দিয়ে গেল। ও তুই যাইলি না, যাইলি না রে। আল্লাহ বাংলার জমিনের আমার আলেমদেরকে নেওয়ার তৌফিক দাও। অনেক আলেমে কও উমরা করলে কি হজ আর আদায় হয়ে যাবে না, এত হজর লে বই রয়েছে, আগে যাই সালাম দিয়া, আগে যাই সালাম দিয়ে হরে ফরজ আদায় কর। নেট বন্ধ হয়ে গেলে বিমান চলবে না, নেট বন্ধ হয়ে গেলে আর জাহাজ চলবে না। নবীর কথা সত্য তোরে ভাই, এই পৃথিবীতে একদিন নেট থাকবে না, কারেন্ট থাকবে না, তেল থাকবে না। একসময় তেল আসিল নি, 200 বছর আগে তেল আসিল নি, একসময় তেল থাকবে না। নবীজি বলছে, দরজা লাইলে এই সিরিয়া থেকে মানুষ হলাই থাকবো, ইয়াজুজ মাহুজের তীর দি 7 বছর দুনিয়ার মানুষ বার্তা আনবো, আর নেট থাকবে না। এরপরে 40 বছর পর কিয়ামত। ইমাম মেহেদীর এই রাজত্ব চলবে 40 বছর, ঈসা আলাইহিস সালাম সহ ওনারা মিলেমিশে চালাই। এরপরে আবার মানুষ মূর্তি পূজার দিকে যায়, পৃথিবী অল্প সময় ধ্বংস হয়ে যাবে। এই অল্প সময়, তাইলে একসময় নেট থাকতো না। 20 বছর আগে যদি কেউ কইতো যে মোবাইলে আধা আনরে 20,000 টাকা দিন, তোর মতো সিটিং আসেনি বুইয়াপাড়া, তোর আব্বাও সিটিং আসিল, তোর আব্বার নির্যাতনে গ্রামে থাকতে পারি না, তুই অন সিটিং এ কষা আরে বললে মোবাইলে টিয়া দিব, জুতা দিব তো বুড়িয়া, কিন্তু ঠিক অন মোবাইলে বুড়িয়ে টিয়া দিক সেটা পাইছেন নি। Your account successfully repaid 10,000 টাকা। ভিডিওকে কই দে ভাইয়া পাইছে, থ্যাংক ইউ, ইয়েস। মোবাইল শরীফে টাকা দেয় কিসে? দরুজতে যাইবার সময় কাবার গিলাপ ধরি আল্লাহ আল্লাহুম্মা মানসুর ওয়াহাদি ইহদাত তায়ফাতাইন, আল্লাহুম্মা মানসুর আহদাত তায়ফাতাইন। আল্লাহ যেই দল পথ এই সঠিক পথ পথ তাগরে সাহায্য করেন। দরখাস্ত ঠিক আছে,
এতে কথা কিন্তু ঠিক আছে। আল্লাহ যদি আর বাতিজা মোহাম্মদ চাইতে আছে আর বাইর খুবই দিতের বাড়ি আমি হোসেন দিয়েছি, যদি তে ঠিক পথে চায় তারা সাহায্য করে, না যদি আমি ঠিক পথে চাই তার সাহায্য করি, দোয়া তো কবুল। এরপরে হাসিম ইবনে আরোগ্য লোক আছে, এ শুরুতে ধরে ইবলিসও আইছে, আরো বিভিন্ন লোকের লেফটেন্যান্ট জেনারেল হাম দিতেছে, চল বেড়া আবু জাহেলের লগে আই হাম দিছে, আর আমরা সাহায্য করি, কাকু না ডরান কা ভাইয়া, আমি আমরা কেডার না মিন্টু না, আমি জেন্টু না, চিন্তা করেন কে যেদিকে থেকে আমি আছি না মাগো বদরের প্রান্তে যখন মাইক শুরু হয়েছে বুঝছেন, ওই মক্কা শরীফের 2-3 ক্যাডার বড় রণবীর, এরা দেয় যে কিরে লোকে কিন্তু জীবনে কোনো মানুষ দেয় কোবায় গে ফেরেশতারা গেড়ি নিরে নিরে কোবায় কন্যায় সাহাবীর কাছে মেলা দে তোরা কল্লা হাল্লা। এবার ওই হারিস ইবনে হাসেম এ মিয়া শুরুর ধরি যে জিজ্ঞা আছে, এ মিয়া আবু জাহেলের ইয়ানো থাবড্ডি, তারপরে এই যে লোকে হাম দিছে ইবলিচোরা হারিস ইবনে হাসাম শুরুর ধরি আছে, ভাই আপনি কোনে যান, লাথি মারি দিয়েছে ভাই আয় জানেন এমনি, তারপরে বাড়ি মিনকা কান্নে তাহলে ইবলিচোরা আরে হাম দিয়েছেন, এই ইবলিসে হাম দি তাকর ইওনানে মাইর খাবে সোজা। এই আবু জাহেল্লা এই কাবা শরীফের হিন্দুরাতে বলে সনাতন ধর্ম, আমাদের কাবা আমরা ফেরত চাই, আমাদের কাবাতে মূর্তি ছিল, আসলে মূর্তি এমনি এমনি হামদাইছে, কথা কয় না। মূর্তি দুনিয়াত কেমনে এসে জানেন, কোরআন সুন্নাহর আলোকে বলি দিছি, এই মূর্তি এভাবে আইছে। আবার এটার আনে সনাতন কোন আর পুরান কোন পৌরাণিক কোন মাল খাড়াইতো না, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আনে ন্যাশনাল ফ্যান নাই, কোম্পানির ইয়ানো আগুন লাগাই হুরা বালা ফ্যান, একটা ফ্যান 30 বছর পর্যন্ত যাইতো, আমি ইউজ করতাম, অন নাই কোম্পানির শর্ট খাবাই, অন বিভিন্ন কোম্পানিরা মার্কেট দখল করে ইয়েলেছে, তা না যদি কম এতারাই বোধ অরিজিনাল না, আগে ন্যাশনালে ভালো ছিল, ওরে কথা কয় না। ইসলাম আইসাতে মূর্তি লই আসেনি সাহাবায়ে কেরাম, তারপরে নবীজি এটাই শিখেছে মূর্তিগুলা বুয়া, এক আল্লাহ জিন্দাবাদ, এক আল্লাহ জিন্দাবাদ। এই মূর্তির ব্যবসায়ীটা অন চলতে আছে, সারা পৃথিবীর মানুষ এই মূর্তি লইয়ে চলতে আছে কিয়ামত পর্যন্ত। এই মূর্তি এই ইহুদিরা এই মূর্তি আবিষ্কারক। এই মহাগ্রন্থ আল কোরআন বলতেছে, আল্লাহর হাবিব বলতেছে, কাতালাল্লাহুল ইয়াহুদ, আল্লাহর গজব কি ইহুদিদেরকে আল্লাহ হত্যা করো, তারা ইত্তাখাযু কুবুরা আমবিয়াহুম মাসাজিদা, তারা তাকে নবীর কবরের মসজিদ বানাছে, তারা তাকে আউলিয়া কেরামের কবরের সেজদার জায়গা বানাইছে। আসেনি কিছু মুসলমান? বগুড়া গেলাম, মাহি সাওয়ার শাহ বলকি রহিমাহুল্লাহ তাআলা, ওনার কবরও সেজদা চলতে আছে, বাবা গুরুবেরা আছে, ওযু নাই গোসল নাই, এক নখ কাটান সুন্নত না, নবী নখ কাশিনি, তাকলিমুল আসফার এটা সুন্নতি ইব্রাহিমী, হালকুল আনাত নিচের দিকে দিগান শাসন সুন্নত আঙ্গ আব্বাস সুন্নত, চুল সিটি করে রাখা বাম্পার করি রাও সুন্নতি ইব্রাহিমী, আর কি কাসু শাওয়ারে মসড় করি রাও আগ আব্বাস সুন্নত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ সুন্নত। তারপরে বাবা গুরু লাল চালু করি মোসে আর দাঁড়িয়ে হেতেরে, আহারের দুর্গন্ধ, কুত্তের মোসো তো এত লম্বা নাই, মোস্তলা দিখায় আমি সাইলাম এর কি কত রং। এই তাদের নেককারের কবরগুলোর তারা সেজদার জায়গা বানাইছে, আসেনি বর্তমানে বাংলাদেশে, আর বাইরে তো নেটে হুনি আর বিরুদ্ধে লাগি যাবে, দেখছো আফসারি আঙ্গরে সিস্টেমে কোবাই গেছে। আল্লাহর দরবারে আপনাকে জবাব দিতে হবে। আপনি কোন কাজে গেছেন আউলিয়া কেরামের কবর জিয়ারত করেন, আপনি ইয়ানদি শুরু করলেন, ঘটনাটা কি? নবীজি বলছে ইহুদিদের উপর আল্লাহর গজব, তারা তাদের নবী রাসূল নেককারদের কবর এই সেজদার জায়গা বানালেছে, সেজদা দেয়, এটারে মাহফুজ রাখেন। আপনারা জান্নাতুল বাকির কোন কবর উঁচু আসেনি? সব কবর সমান। বাংলাদেশে কাগজ উঁচু হয়। আল্লাহ আমার জাতকে বুঝার তৌফিক দাও, আমার কলিজার আলেমদেরকে বুঝার তৌফিক দাও। ও আলেম জিয়ারত করি ক টাকা পাইবা? ইহুদিদের লিস্টে তো তোমার নাম চলে যাবে। আর তোমারে আমি চিন্তা করেছিলাম প্রত্যেকটা রাকাতে সূরা ফাতিহা আছে। আলহামদুলিল্লাহর অর্থটা সুন্দর লাগে, ভালো লাগে, মালিক ইয়াউমিদ্দিনও ভালো লাগে, প্রতিদান দিবসের মালিক, ঠিক আছে, আল্লাহর বিচার করবে, জান্নাতে নিবে, জাহান্নামে জিরাই নেক। একটা আয়াত লই আমি 42 বছর গবেষণা করলাম, আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিনটা কিল্লে বললেন। আল্লাহ কইলে কইছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
আল্লাহ আমার ওই রাস্তাটা দেয়ান যে রাস্তা দিয়ে জান্নাতে যাওয়া যায়। কারা গেছে? আল্লাযিনা আনআমতা আলাইহিম, নবী রাসূল সালেহিন আউলিয়া কেরাম, এই হতে দিয়ে জান্নাতে গেছে তোরাবগঞ্জ বাজার, আর এই হটটা দেয়া। তবে ইহুদি নাসারা হত মূর্তি বানান্য পথ, মূর্তি পূজা পথ আর দেয়াইয়েন না। তা আল্লাহ কয় আগে হাতের গজব দে। মাকদুব মানে আল্লাহর গজব অড়ত্তর উপরে, দোয়াল্লিন মানে খ্রিস্টান, খ্রিস্টানরা পথভ্রষ্ট, ঠিক কিনা? তাগরে দিছে আল্লাহ অজ্ঞা, হেতারা তিনগা বানা দিছে। এই ফিলিস্তিনে ঈসা আলাইহিস সালামের আল্লাহর হুত, নাউজুবিল্লাহ। আর ইহুদিরা ওজাইরের ওজাইর ইবনুল্লাহ, মোহাম্মদ তুই কি ওয়াজ করো আঙ্গরে, আর আল্লাহর হোলা মাইয়া, নাউজুবিল্লাহ। খ্রিস্টানেরা ক আঙ্গু ঈসা রুহুল্লাহ আল্লাহর হুত, মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর বউ, আল্লাহ তো আছে, তিনজন আছে, বুঝি আঙ্গরে আল্লাহ বাঁচাইতো না, নাউজুবিল্লাহ কয় না। দুনো ভাইয়ের উপর আল্লাহর গজব হচ্ছে। আল্লাহ কয় প্রত্যেক রাকাতে দোয়াইটা পড়ি সিজদাত যা, প্রত্যেক সূরা রাকাতে সূরা মিলান আর না মিলান, শেষ দুই রাকাতে সূরা মিলান লাগে না, তবে সূরা ফাতিহা পড়ন লাগে, লাগেনি? এই আয়াত আছে কি গায়রিল মাগদুবি আলাইহিম। আমি চিন্তা করছি আয়াতিটা যেন সেট করলো কিল্লা আল্লাহ, আল্লাহ জানে মুসলমান দিয়ে ইহুদি হয়ে যাবে, স্টিকার লাগাবে মুহাম্মদের দলের লোক, আসলে ইহুদি। আসলে কি আমরা ইহুদি? সুদ খাইতেছি না, সুদ খাইতেছি না। সারা পৃথিবীতে বলছি ইহুদিদের একটা গুণ, তারা সুদ খায়। আক্কালুনা সুহুত সামাউনা লিল কিযব, तमाम পৃথিবীর যত মিডিয়ার মিশা কথা আছে ইহুদিরা প্রচার করে, আর তারা সুদ খায়। সুদের এমন দোয়ানদারি তারা দিছে নবীজির আমল থেকে, এখনো দিছে সুইস ব্যাংক, আর দেশে তো চুরি করি আনি এনো তো এমন সিটারের সিটার, तमाम পৃথিবীতে ব্যাংকগুলো পর্যন্ত হ্যাক করি টিয়াটা তারা লই যায়, ঠিক কিনা? এই সিটিং বাজি ইহুদির ভিতরে পাইবি। মাগো কথা তো ট্রান্সলেশন হয়ে যায়, কথা বলিও তো সাইবার জায়গা নাই, অটো ট্রান্সলেশন হয়ে যায় গুগলে আমাদের কথা। এই জন্য আমরা আসল কথাগুলো বলার সুযোগ নেই। নবীজি বলছে কিয়ামতের আগে আলেমদের জিরবাত তালা পড়ে যাব। আমি হাদিসটা পড়তে চাই, বুঝলাম ও মা তালা দিব কেন, আঙ্গু কি আরে জমানা থেকে আরে মুসলমানে বা কাফেররা কি তালা আটকাইব নি? এই এক এক যন্ত্রের মাধ্যমে আইনের মাধ্যমে তালা আটকাইব, আমরা ডরে হক কথা কইতেন না, কইলে তো চেঁচা। এখন দুনিয়ার টিয়া ব্যাগ দেশের টিয়ারা যেখানে বালা কামায় ওই নি সুইস ব্যাংক কোথায় তুই ও ধরেন আঙ্গু ইয়েনে মন না, আঙ্গু বুইয়া ফাড়ার মন না, চুরি করে দিছে, ধরেন দাম থইছে কার কাছে জরিনার গো দাম থইছে এক বস্তা, ক বস্তা বার দাম চুরি করে নিয়ে এনে থইছে, হেতে এমনি মালিক। কিন্তু এবার দিন কইছে হুক কোটি এখন দেন না, দান করতে কোন দান 10 সেরে না, কি থাকো কোন হুক তিনজনে মাথার দিয়ে দিছে রাইতে রান্দারে বাইর গোলা তো আনি শেষে তুইলাম, দাম তো 1.5 মন হইব, ও হা গোলা সুদিন দান 10 সেরে না, দান কয়সে তুই টিয়া নিবি নিবা আজি আর ইয়েনো। আচ্ছা আস গড়ের আস চুরি করে, রাজা আস চুরি করে, আগে সিস্টেম আসিল নি, আগে স্কুল কলেজের হলা নেই বাইর জিনিস চুরি করি, বাইর জিনিস চুরি করলে তো তোর গুণা নাই, বুঝছ না? নিজের বাইর নাইকল চুরি করলে গুণা আসেনি, বন্ধু বান্ধব লই খাইবার একটা উৎসব করার লাগছে, বুঝছ? আগে এইভাবে বাইর জিনিস চুরি করি ফাঁসের বাইর তিনি বেচত তো কত 10 সেরের হইসা নিবি না, তোর মারটাই কইম বা যে কইও না মারটাই এ 10 সেরে দাও। আঙ্গ সোরারা যেগুন সুইস ব্যাংকে টিয়া থইছে, উড়ে উড়ে একবার আমেরিকা নেয়, একবার সুইজারল্যান্ড নেয়, নিয়ে দুবাই থইছে, আরেক সোরা জন্ম হয়েছে দুবাই, আরেক জানোয়ার বিশ্বের কালফিট। এই চুরি করি করি নিত, এবার অ্যাকাউন্টে কত আছে কইতেও পারে না, এবার প্রমাণত করতে পারে না, ভাই কি টিয়া ছিল 1000 কোটি টিয়া, টিয়াতে 5 কোটি টিয়া, চুপ মারছিল বা আওয়াজ পাই। এই চুরিটা বিশ্বের সভ্য সমাজে চুরি শিখেছে ইহুদিরা। কন হত যাবি ইহুদিরকে হত থাকবি না নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হত থাকবি? চুরি করছে দুঃখ নাই, আয় চোরকে ভালোবাসি, আই লাভ ইউ, বিরিক ফিল দিয়ালা, সিএনজি ফার্ম দে, মানুষের কিনে আসলে দোয়া করব, ফাহার 3টা কিনি এলা, 1000 টন লেসু উৎপাদন হইব, তারপরে মেঘনা নদীর ইয়েন্দি জিডি খাসের জায়গা আছে, সিস্টেম করে মাছের চাষ কর, চুরিটি আইয়ালো ব্যাকে করি গুলে খাইব, আল্লাহরে তাজ্জু তৈরি করবো, আল্লাহ চুরি করছি লোভে কিতা করি খাইতাম তো আর ইয়েন না, বিদেশ নিয়ে ইয়ানো রাখছি, আপনি মাফ করে দেন, ওই হেতা করে সোয়াব হেতা করে দিতেন, আয় করছি আর কি লোভে, কথা ঠিক কিনা? আয় হায় রে, অরিজিনাল চোর যারা গেরামো চুরি করে না, মাগো হন কি বেজাচ্ছে স্বর্গ দুনিয়ার বার হইলো নিজের দেশের টিয়া চুরি করি কোন মিলে যাবে, এগুলো অজাচ্ছা চোর, কি চোর? এক রাত হোটেলে থাকলে নটিয়া 20,000 লাগবে, করাত বুক করবেন, জিনা করাত করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনাকে অফার দিছে 4টা বিয়ে করতে পারবেন, পারবেন নি?
তাহলে জীবনটা সুন্দর করেন। 4টা বিয়ের মাধ্যমে যদি দুগা হলাও রাখি যেতে পারেন, শরম কি? ডরে বড় বড় ডরে আর শর্মে বিয়ে করে না, কিন্তু কামিগেন করে থাইল্যান্ড যাই যায়, সিঙ্গাপুর যাই যায়, কামিয়ান কক্সবাজার যায়, ম্যাডাম থ্যাংক ইউ আছি ভালো। সাইলেন্ট কথা তো কেউ বলে না শর্মে। আপনি বৈধ কায়দা 4টা নারীর এস্টাবলিশ করে দেন। 4টা হুদ থেকে 4 ঘরের হলানে তো আল্লাহ দিলে 2000 রাষ্ট্রপতি অজ্ঞ হয়ে যাবো, পঞ্চম পুরুষ যাই আল্লাহু আকবার, পঞ্চম পুরুষও যায় অজ্ঞ সুদেশি হয়ে যাবো গো, কাবার ইমাম হয়ে যাবো, অজ্ঞ আজার হিসাব হয়ে যাবো, অজ্ঞ আফসারি হয়ে যাবো গই, হয়তো আপনি কবর দেশ। এবার দেখেন আপনি হাসর মাঠে যখন আইবেন, বিশ্ববিখ্যাত চোর হিসাবে, টিয়া চোর হিসাবে আপনি সরকারের কর ফাঁকি দিচ্ছেন, ওমা দেখা যায় এসআইডি দিয়ে জান্নাতের টিকিট। তো আল্লাহ আর মতো সত্য বিশ্ব নাই, 10,000 কোটি টাকা চুরি করছে, ঘটনা এটা কেন হইলো? আর 10 কোটি হজর সোয়াব, ঘটনা কি? তখন আল্লাহ কইব তুই ওই শেষে বিয়ে একটা করছিল তো চুরি করি, কক্সবাজার থাইল্যান্ড, এই হলো মুসলমান মোহাম্মদ সাল্লামের বরকতে তো মুসলমান তুইছো, এগে বড় আলেম হয়েছে, এগে এলজিডিআর মন্ত্রী হয়েছে, এগে এলজিডিআর মন্ত্রী হইবার কারণে লক্ষ লক্ষ স্কুলে 4 ভবন দিছে, এইটা সোয়াব তুই হাইছো। এই আজারি সাহেবানি বড় বক্তই মানুষের আতুডাই ওমরাত লই গেছে, হজ লই গেছে, এই সমস্ত সোয়াব তোমার অ্যাকাউন্টে আছে। আল্লাহ যদি নিজে সিমেন্টের বীর্য নষ্ট না করতাম, ইচ্ছা 10টা হলো হইলে না কাম হইতো। ইসলাম তো তোমার এটা অভাব দিয়ে রাখছে, তুমি ইসলামের লাথি মারো কেন? ইসলাম তো তোমাকে এনজয়ের বৈধ সুযোগ দিয়ে রাখছে। তোমরা তো কুত্তা কামড়ে হা গলে গুতাই তোমরা এই মহিলা যায়, ইনশাল্লাহ বিয়া চলবে, বিয়া চলবে। তুই যত টাকা দি থাইল্যান্ড যাস, 3-4 লাখ টাকা দি বিমান ভাড়া দি, তুই আগে শহরে আয়, থাইল্যান্ড আইসা শহরে কত বিধবা মা বোনেরা আছে, তোর টিয়া গুণ হয় 2-4 লাখ টাকা অ্যাকাউন্টে দিবে, ম্যাডাম কইও না, কইলে বিয়ে থাকতো চুপচাপ থাও, আয় 1 মাসে একবার আয়ু চুপে চাপ ইয়ে দুগা হলাম দিতেছা, মহিলাগারে কদুর ওমরাতে সিস্টেম করে ঘুরাই আনসা, ইজ্ঞার বরকতে দোয়ার বরকতে তোরে আল্লাহ জান্নাতে লই যাইব। কাম কিন্তু তলে তলে ব্যাকে হিগেন করে, কিন্তু মুহাম্মদের তরিকা ইয়ে না। নাউজুবিল্লাহ, এটা ইহুদিদের খাচ্ছ, তিনি জিনা করে, এটা কি করে? জিনা করে। আল্লাহ কো বিয়ে করো, এটা জিনা করে। এসা ইডিনের মতো বেদ ওই 41 নম্বর তো ওইসা তোরা কতক্ষণ আবার আরে তুই দাইজাস গই। ইহুদির কো একটা কাম হইলো, তারা আয়তো করে বলিয়ে ইন ইদামুল হায়ায়ে, তাকে শরম নাই, কি নাই? তাকে শরম কম। সারা পৃথিবীতে দেখবি হিন্দুদের শরম আছে, মুসলমানের শরম আছে, ইহুদিরকে শরম নাই। তারা কেন নাই? আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা রাজুলিন মিনাল আনসার ওয়া হুয়া ইয়াইজু আখাহু ফিল হায়ায়। হুজুর তোরাবগঞ্জ বাজারের দিকে যা, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের ওয়াজ করার লাগছে, আনসার গোত্রের এক লোকের তোরাবগঞ্জ বাজারে গাড়ায় গাড়ায় ওয়াজ করে এই লজ্জা নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় দাহু সাইরি দাও, আল হায়াউ শুরবাতুম মিনাল ঈমান, আল হায়াউ ফাইনাল হায়া মিনাল ঈমান। তুই হাতের লজ্জার ওয়াজ কিতা করো? লজ্জা হচ্ছে লজ্জাই হচ্ছে ঈমান। লজ্জা কি? হাতের লজ্জা না থাকলে, লজ্জার আমল না করলে তোর ঈমানে নাই। মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের 24 নম্বর হাদিস, আল্লাহু আকবার কোন কিতাবুল ঈমান। আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم الحياء لا يأتي إلا بخير। বুখারী শরীফের হাদিস, সহিহ বুখারীর হাদিস 5766 নম্বর হাদিস, কয় লজ্জাতে কল্যাণ আর কল্যাণ। আর আমাদের লজ্জা চলে গেছে নিজের বরে দি নেগেটিভ ফিল্ম করেছে এতে, ঠিক কি না? দেখছেন না না, এতে নিজের বরে দি নেগেটিভ ফিল্ম করায় ভাইরাল হইবার নাই। আসেনি তার ঈমান। লক্ষ লক্ষ মানুষ তার কারণে 3-4 দিনে জেনার ভিতরে গেছে, আল্লাহ তারে আত্মহত্যা করে মারবে যদি ঠিকই সে কাজ করে থাকে, ঠিক কিনা? আমি দোয়া করছি আল্লাহ তারে তওবা নসিব করে ফেললেন। দারুণ একটা হাদিস শোনেন, শোনেন মজাটা কিভাবে আজ্জাহান। তো মুসা আলাইহিস সালামের এই ইহুদিরা কেমন বেদ দিচ্ছে, আর বেদ দিচ্ছে এই ইহুদিরা মুসা আলাইহিস সালামের অপবাদ দিছে, জাদুকর, গণক, দুনিয়ার গালিগালাজ ব্যাগ। শেষমেশ কয় কি, ওনা এক শিরারক আন্ডা অজ্ঞা বড়, আন্ডা অজ্ঞা ছোট। এটার অন্য দেশে কি কয়, কি কয়? আর যে হাদিস আর বই শুনি কয় এ নেটে আবার আপনার লাগবো। একবার আন্নে মুসা আলাইহিস সালামের তোতলাইন না কই হুজুর গেরা যেভাবে আন্নের বিরুদ্ধে গেছে, আইকেছি এখন অরিজিনাল হুজুর ন।
এগুন কিতাবি আলেম ন। কোরআনে কারিমে একটা আয়াত আছে ফাদ নিয়ে, ফাতাতুনাল মুনকার। আইয়ামে জাহিলিয়াতে তারা ব্যাকে মিলি দাওয়াত দিত, মা পাবলিসিটি করতো, আজ যাইও হাত দিবার লাই, কে কত জোরে হাত দিতে আরো। এই আয়াতের ব্যাখ্যা লেখছে, ওরে আসে তুই ইউটিউব ফাদটা লেখিস আর কি, ফাদ সাজ ফাদের ফকার ব্যাট যা হাইবি। আমি এটাতে ঢুকি, গুগল মুলি সাহেবের ক্লাসে ঢুকি, চাই তো মা ঘটনা তো আসা। এবার আমি এটা গবেষণা করলাম, সহিয়াল বুখারীতে হচ্ছে যে সাহাবীরকে মজলিসে হাত দিয়ে লেছে, ব্যাকে আসতে আসতে উঠে গেছে, হাতের কথা বলে আসে, সাহাবীরাও আসে। নবীজি কইটা কেন আসলেন, এ কাম তো ব্যাকে করো, আসলে হাত দিলে আসে, কথা ঠিক। দেখো ইবলিস হাদে কতক্ষণে হাদে আজান দিলে দুরাতুন ওয়া ফুসাতুন দারাত দারাত করে যে মসজিদে আজান শুরু হয়, এতে হাত দিতে তা। তো ধরেন বাংলাদেশে অক্ষাংশে 60 ডিগ্রি কম হইলো ইন্ডিয়ার চেয়ে, তো ইয়ানে ফজরে আজান দিলে পশ্চিম অক্ষাংশে যদি আছে খুলনা, ইয়ানে 4 মিনিট পরে ফজরে আজান হয়। ইবলিসরা হাত দিয়ে খুবের দিকে যায়, আবার এদিকে ফজর আজান শেষ হয়, পশ্চিমের শুরু আবার হেতে আগায়। 24 ঘন্টায় পৃথিবীতে ফজর আজান চলতে আছে, ইবলিসও খালি দৌড়াইতে আছে, হাতের লগে লগে খালি দৌড়ায়, আজানের লগে লগে দৌড়ায়। এটা সহিয়াল বুখারীর হাদিস তো, সুবহানাল্লাহ কয় না? তো তখন যে কোন অবদিক্কে হুজুর আরেক ফেদায় ও হেতে ফাদ বিশেষজ্ঞ, নাউজুবিল্লাহ, আসলে বিশেষজ্ঞ। কোরআনে কারিমের এই আয়াতের বরকতে যদি আল্লাহ আমারে ক্ষমা করে, আমার এই আনন্দটা রাখি কোথায়? আজকে আমার ওয়াইফে হাতে সিটা শুনি কয় এবার লাইক বলে, এরা আমরা আন্ডা লই ওয়াজ করবেন, এবার আন্ডা লই লাগবে যুদ্ধ, ওরে কথা শুনবি নি? তো তারা বলতো কি, মুসা আলাইহিস সালামকে বলতো যে একশিরা রোগী, কত বড় পয়গম্বর, যিনি কল দিলে আল্লাহ রিসিভ করে, আল্লাহর সাথে তার কথা, লিল্লাহি তাকবীর, কত মহব্বত। একজন পয়গম্বরের সামনে আল্লাহ বলছে ওয়াস্তানা তুকালি নাফসি, মুসা ও তোমার আর কুদরতি কলজাল্লাই বানাইছি, তোমার আর এত ভালো লাগে, তোমার আর কলজার লগে রাইও, কলজার লগে আয়াত বলইলে কইয়েন ওয়াস্তানা তুকালি নাফসি, তোমারে আমার মহব্বতের লাই বানাইছি, আর নিজের মহব্বতের লাই। আর আঙ্গ নবীর নাম হইল খলিলুল্লাহ, হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। এক এক নবীর এক একটা সার্টিফিকেট দিয়ে আল্লাহ আগাই দিছে। তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দুম আলা বা'দ, লিল্লাহি তাকবীর। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كانت بنو اسرائيل يغتسلون عوراتا, বনু ইসরাইলের খাচ্ছ তুলো ল্যাংডা গোসল করর, ইয়ানজুরু বা'দুম ইলা বা'দ, এরা গোসল করতে চাইলে অজ্ঞার হোর বাড়ি আরোগ্য চাইতো। নবীর হাদিসে কইতেছে, সহিয়াল বুখারীর হাদিস, আফসারিরে ধরবেন কেমনে, ধরার জায়গা নাই 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 রে। আফসারি যদি 2 নম্বর কথা কয়, এ কালাফাড়া গুলা টেলিভিশন গুলা আমার দিকে চাইছে, গিরাছে সিয়া লাইব। সহিয়াল বুখারীর 274 নম্বর হাদিস, 200 একদম। মুসলিম শরীফের 339 নম্বর হাদিস। তারপরে ইয়ানজুরু বা'দুম ইলা বা'দ, একে অপরের বৈজ্ঞার দিকে চাইতো, তারা ওর বাইরের দিকে চাইতো, যে তাম পৃথিবীর সব সমুদ্র সাইকতে, সমুদ্র সাইকতে বেগুন ল্যাংডা গোসল করে করে, ও মাগো সমুদ্র সাইকতে দেখছি, ও আহা আই কইলাম ইবলিস, তুই তাইলে সিঙ্গাপুর নাই চলতে আছে, তোর বন্ধুরা চালাইতে আছে, লিউবদিয়ান হুমা সাওয়াতিহুমা। ইবলিসের চূড়ান্ত সফলতা হচ্ছে মানুষের ল্যাংডা কর। নাউজুবিল্লাহ। ওয়া কানা মুসা আলাইহিস সালাম, মুসা তো হাতাগো নবী, ইয়াগতাসিলু ওয়াহদাহু, মুসা আলাইহিস সালাম একা একা গোসল করতো, দলবদ্ধভাবে করতো না। হে দেশের সিস্টেম আছিল তখন ল্যাংডা গোসল করন, কাপড় চোপড় কম 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 রে, চামড়া দিয়ে কুত্তা বানাইতো, জুব্বা বানাইতো। এখন একটা বিজেলে তো হুয়াইতে আরো বহুত সময় লাগে, আল্লাহ সম্ভবত তারা একটা জামা পড়তো। ফাকালো, তার উম্মতরা বলতো, আল্লাহি আল্লাহর কসম, মা ইয়ামনাউ মুসা ইয়াগতিসালাম আলা ইল্লা আল্লাহু আদার, আল্লাহর কসম লাগে মুসা আঙ্গল লগে কিল্লে সমুদ্র সাইকতে গোসল করে না। তো এই বোধ 1 শিরগা রুগী, আন্ডা অজ্ঞা বড় আর অজ্ঞা ছোট, আদার মানে 1 শিরগা রুগী। ফাযাহাবা মাররাতান ইয়াগতাসিলু ফাওয়াদা সাওবাহু আলা হাজারিন, একদিন আল্লাহ লীলা খেলাটা দেখেন, একদিন উনি গোসল করতেছে, জামা লুঙ্গি খুলি পাথরের ইয়ানো থুইছে, গোসল করতে আছে।
লুঙ্গি থুইছে কনায় ছোটবেলা আনা গোসল করছিতে হাফ প্যান্ট আর লুঙ্গি জাগা মতো থুইছি বললাম যেগুন বড় গুণ সে আনা এখন আগে ওর বাড়ি সাইবেলা লুঙ্গিলে দৌড় দিত আনা খাইতে খাইতে কইতাম এটা কোথার কানা আর এটাতে আনা তো আর বুঝতাম না, তারপরও একটা শরম। এটা একটা আল্লাহর পক্ষ থেকে মানুষের প্রতি গিফট, ঠিক নি রে? সেদিন না টিকটক শরীফে দেখছি, কোন শরীফ? টিকটক শরীফে দেখছি বান্দর অজ্ঞাত কুত্তারে হিয়েন্দি ধরে কুত্তা মাতে না কুত্তা হাসে, ও মা বান্দর সিটিং এ এতের হোর ফাড়ি ধরে টাল দিছে, কুত্তা দৌড় দিছে এতের কামড় দিতে লাগছে, বান্দরকে সিটিং আরো সিটিং দৌড় দিয়াতে, তারপরে কান্দর উপদি উড়ি গেছে, হিডের মধ্যে উড়ি আমজা করে ধরেছে, এবার কুত্তা মাতে না, এবার কুত্তার মাথার মধ্যে এমনি এমনি খাজ যায়, কুত্তা এবার বেটকে আসে, কুত্তার কত হলো এক জায়গা ধরিস, আবার অনেক সময় কুত্তা জিরবে তুন ধরি হাতে জিরোর মধ্যে রস খায় হাতে মজা পায়, কিন্তু দেখলাম কুত্তার বৈক্যা বাই ধরছে আর কুত্তার মেজাজ খারাপ হয়ে গেছে, কামবাইতে লাগছে, বোঝা গেল কুত্তারও শরম আছে। রাওয়াহুল টিকটক শরীফ। টিকটকে দেখছতি ও নূর হোসেন দেখছতি আই তুইডি সাই মহাগ্রন্থ আল কোরআনের গবেষণা করি, আমার মাওলাকে দেখা যায় প্রত্যেকটা ঘটনাতে এক একটা কথা আছে। এখন ওনার লুঙ্গি থুইছে ফাতর, লুঙ্গি থুইছে ফাতর ফাফাররাল হাজারু বিসাউবিহি, এবার হাতরে লুঙ্গিটা হিন্দি গড়ায় গড়ায় দিছে দৌড় হাতুরিটা যার গয়, এবার মুসা আলাইহিস সালাম গোসল করি সাথে আহাল লুঙ্গি লইজার গো ফাঁকা রাজা মুসাফি এসেরি ইয়াকুল, মুসা আলাইহিস সালাম হাতুরিটার হিসি দিতে দৌড় দিতে আসে, হিন্দুনো কিছু আসেনি। সোনার বাংলা খালি খালি রে, দেখেন আল্লাহর ফয়সালা, এখানে আল্লাহর কুদরত জাহির হইব দেখিল। তারপরে উনি কয় সাউবি হাজার রে ফাতর, তোর আল্লাহ দয় লাগে রে, তোর বাপ দাদার দয় লাগে, আর লুঙ্গিতে আর লুঙ্গিতে আর লুঙ্গিতে। হাত্তা নাজারাত বনু ইসরাইল তো হে কুফে সমুদ্র সৈকতে হিন্দি গোসল করে, এ ফাঁকে ওনারে দেখিয়ে এলেছে হাত্তা নাজারাত বনু ইসরাইল মুসা আলাইহিস সালামের দেখিয়ে এলেছে পুরা বডি এত সুন্দর। আল্লাহু আকবার। কয় ওয়াল্লাহি মা বে মুসা মিন বাসিন, আমরা তো মনে করছিলাম মুসা আলাইহিস সালাম একশিগা রোগীর কারণে আঙ্গুল লগে গোসল করে না, মুসা আলাইহিস সালামের দেহের মতো এত সুন্দর দেহ আর নাই, পুরো বডি আপ টু ডেট, সুন্দর আর সুন্দর নূর চমকায়। এখন আসে না এই হাদিসটা কিনলে কইছে আর টার্গেট আছে, তারপরে আঁকা যা সাহবাহু, এবার দৌড়ে যাই ফাতুরিডারে ধরিস তাই লুঙ্গি হিন্দি এলাইছে ফাতাফি কাবিল হাজরে দাঁড়ালাম, হাতুরিডারে ওই যে লাডি আছে হোরের দিন লাডি দিয়ে ভিড়া শুরু করছে। ফাকাল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওয়াল্লাহি উলানার দাবা বিল হাজারে সিত্তাতাও সাবাতা দারাবান, এই সাতবার মারি হাতুরিডারে বিল হাজরে, ছয়বার কি সাতবার হিডি কন লুঙ্গি দে ইয়ান্দি। কিন্তু সোনার বাংলা দেয়া যায়। আল্লাহ বনি ছেলেরিটা দেখাইছে, দেখো তোমরা আমার নবীরে কত রকমের বেজ্জিতি করো, শেষমেশ দেখো লইয়া পর্যন্ত বেজ্জিতি করলা, যেভাবে সেনাবাহিনীতে লোক নিলে সিস্টেম করে সব খুলি টুলি চায়, আমি নবী রাসূল গুলা বানাইছি দে, তাম পৃথিবীর সেরা মহামানব গুলা আমি নবী রাসূলের জন্য সিলেক্ট করছি। তারা কত বেয়াদবের বেয়াদব বেশরম না, এমন সিস্টেমে নবীরে গালি দেয়, ল্যাংডাকরণ ছাড়া আর উপায় নাই। এই জন্য আল্লাহ সিস্টেমে ওনাকে উলঙ্গ করে শেষছি। তারা এত বেয়াদব, এই বেয়াদবি তাকে গাত লাগছিনি। সারা পৃথিবীতে দেখছি ভাই ইহুদি নাসারারা কি ডক ঠিক দিন। এই জন্য দেখবেন যে হাফ প্যান্ট হিনলো মহিলারা অর্ধেক কিনবো, অথবা দেখবেন হারা হাফ প্যান্ট। আল্লাহ টার্গেট হলো আর নবীরে বেয়াদবি করছো, তোরে ফুল প্যান্ট মানুষ পয়সার অভাবে হারা হাফ প্যান্ট হিন্দে, আর তোরা পয়সা দিয়ে নতুন হাফ প্যান্ট কিনে এটা হারবি মেশিন দি, এইটা হয় তোকে এটি দেয় ছাড়িও। আর এই নবীর লোকে বেয়াদবি করার কারণে তাম পৃথিবীতে ফ্রি সেক্স যত নেগেটিভ ফিল্ম গুলো ভিডিও করে এই গুণ কোন গুণ? আল্লাহ টার্গেট হলো তোর লজ্জাস্থানটা সারা পৃথিবীর মানুষের চায় তোর বেজ্জতি করো, তোর কারণে যেটা শিখি হেতাকে যত গুণ হইব এই গুণা তোর অ্যাকাউন্টে আসক। নাউজুবিল্লাহ। নবী রাসূল এবং আউলিয়া কেরাম আলেমে হক্কানি রব্বানির লগে যে একতারা আনবেন, এই একতারাটা আল্লাহ আমনেরে দিই, আমরা আমনেরে এই দুনিয়াতে বেজ্জতি করব। তারা এই মুসা আলাইহিস সালামের মামলা দিছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে, উনি লুচ্চা ছিলেন, নাউজুবিল্লাহ, উনি জিনা করছে। এ কারুণ্য সোরা বিচারপতি কারুণ্য, তারপরে ট্রাইব্যুনালে ওনার উঠেছে, মহিলারও রেডি করছে হইসা দি তুই সাক্ষী দিবি। সে কারুণ্যের বাড়িও চাইছি, ডুবি রয়েছে সাগরে। এবার মুসা আলাইহিস সালাম জলিল কদর পয়গম্বর,
মেসেজ দিলে ডাইরেক্ট আল্লাহ ডাইরেক্ট 999 মোবাইলটা ধরে। জালালিয়ত মেজাজ, মামলা শুনানি চলতেছে। মুসা আলাইহিস সালামকে আত্মপক্ষ সমর্থনের জন্য সুযোগ দেওয়া হলো। মুসা, প্রধান বিচারপতি বলল, ফেরাউন সূরা তো আছে ডাকাত, ওনারে এখন ফাঁসি দিয়ে লাগবে। উনি মহিলারে বললো, এই মহিলা, তুমি বলো তোমার রোমে আমি গেছি আর কত টাকা খাইছো? থরথরাই কাঁপিকে, হুজুর বেদমি মাফ করে না রে, টিয়া দি মিথ্যা সাক্ষী হিসেবে হেঁয়া দিছে রাখছে রোমে ভিতরে, কইছে এনে এনে কইতাম। সেই কারবার অন চলেনি, চলেনি। এদের হাসন নসর হবে ইহুদিদের সাথে। এর রক্ত আমাদের সিলমারি রেখছি মালিয়ান মোহাম্মদ সাল্লামের, আসলে মালিয়ান মোহাম্মদের ন, ইয়ান ইহুদি নাসারা গোমাল। ওলামায়ে কেরামের মিথ্যা মামলা দিয়ে যদি এভাবে করেন, আল্লাহ আপনাকে আপনার বংশকে এভাবে এইটার এই নজরানা দিয়ে আপনার এই জীবন শেষ হবে। কিয়ামত পর্যন্ত এই নসলনামা আপনার এইভাবে যাবে। এই জীবন তো হাদিস, সহিহ আল বুখারীর হাদিসে কথা বলতেছে, আমি চিন্তা করছি ইহুদিন এত সুন্দর, জামা কাপড় পরলেও সুন্দর লাগে, বাইরের ডক কারে কয়। মালদ্বীপ আমার লগে সমুদ্র সৈকতে এই সিস্টেমে এই উঁচা লম্বা যুগোস্লাভিয়ার এক মেয়ে মহিলা আমার লগে ফুটু উঠা, আমি তোতা ফাঁকি গিয়ে আদর করতেছি মাফুসি সমুদ্র সৈকতে। সেখানে মালদ্বীপের এই কেন্দ্রীয় জেলখানা, কোনো সাইড ওয়াল টাইড ওয়াল নাই, কারণ চতুর্দিকে সাগর, সাইড ওয়াল দিয়ে কি লাভ? বেগুন কইয়ানো হুজুর কজাইতে হইতো মাল রাজধানীতে যায় এনে মরণ তাগো কইয়ানো আনি বেগুনের থুবাই। তো মহিলা 3-4 বার আমার সাথে কাছাকাছি আসে, আমার সাথে ফটো। এত সুন্দর মানুষ, লগে কি তার হাজবেন্ড না বয়ফ্রেন্ড আমি তো জানি না, না ভাই, যাই হোক আল্লাহ মালুম। তো এরপরে কইলো দে আই নিড 1 কপি সেলফি। তো আমি বললাম, মাই ডিয়ার সিস্টার, আই এম celebrity in Bangladesh and I am speaker and I am Islamic scholar. If you if you selfie, take your mobile and you press your mobile or your Google or your Facebook account, all world flies, সারা ওয়ার্ল্ডে চলে যাব। বোন তুমি মাইন্ড করিও না প্লিজ, আমার দোয়া থাকবে তোমার প্রতি। মুসলিম নয় বোঝা যাচ্ছে, শর্ট প্যান্ট পরা, কত লম্বা, আমি কত নিচে পড়ে গেছি। মানে তার এই আছে তো, তার সাথে যে পুরুষ দুজন সেম সেম, তো পুরুষ তো আমার কাছে, উনি এখানে দাঁড়িয়েছে, মানে সে কাঁদিয়ে দিছে আমার লগে ফটো উঠে বলে। তা আমি চিন্তা করলাম, আল্লাহ আমি তো তাকে এতটুকু নিচে আসছি, আর তো বাংলা ভাষাল্লানি ঘটনা কি। ঠিক এই রুমালটা আসিল, সারা পৃথিবী যত জায়গা গেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা আমি ছাড়ি নাই, এই ড্রেসে আছি। ইমিগ্রেশন ক্রস করতে হারি আর না হারি, যদ্দূর হারি, অসুবিধা কি? আমার রসুলের এগুলো ছাড়তাম না, এই প্রয়োজনে মরণ হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইউনিফর্ম ছাড়তাম না ইনশাআল্লাহ। আমিন কও। মহিলা কান্দি দিছে একটা ফটোর লাই। তা আমি মনে মনে করলাম, আল্লাহ ফটোর ভিতরে আবার কিতা, ঘটনাটা কিতা। তা আমার কাছে কিছু ডলার ছিল, আমি গিফট করছি। তোমরা নাস্তা পানি করিও, মাইন্ড করিও না, কারণ মহিলা মানুষ তো আবেগী মানুষ, তারা যেভাবে প্রভাব দিছি। এখন দেখলাম সারা পৃথিবীতে আসলে তারা কত ঢকের, বিদেশ যারা গেছে তারা বোঝে কত ঢক মানুষের। কারণটা কি? সব নবী রাসূলের রক্ত তো তাদের দেহে, আর তারা একমাত্র ব্যক্তি যারা জান্নাতের খাবার খাইছে। সুবহানাল্লাহ কয় না? তারা কি খাবার খাইছে? জান্নাতের খাবার খাইছে। জান্নাতের নিয়ামত তাদের দেহে আছে, এই জন্য তারা বিজ্ঞানী, নোবেল প্রাইজ তারা হাইছে বগই। আর নোবেল এত ভালো না, মাতিচ্ছে বেটা, শান্তিতে যতগুলো নোবেল প্রাইজ পাইছে একগুণ অশান্তি লাগাই দিছে, আর আবার বদদোয়া দিচ্ছে। কবি দেখছো আফসারি ভাই সিভিলে কন্টু কনায় কয়, এই সুশীরে শান্তি পুরস্কার দিই হ্যান্ডেল মারি দিছে, পুরা বৌদ্ধগুণ পর্যন্ত, পুরা মিয়ানমার রাষ্ট্রটা পর্যন্ত ধ্বংস করে দিছে। আঙ্গ ঘরে তো আগুন লাগাইছে 3 বাইত আগুন লাগাই দিছে, ঠিক কিনা? ইরানও অজ্ঞারে দিছে, শেষ করে ফেললে। সারা পৃথিবীতে যারা শান্তিতে পুরস্কার দিছে হাতে সাইজ করে দিছে। বারাক ওবামা কয়, মাগো কেন গো আরো শান্তিতে দিল পুরস্কার? আমি তো কইতে পারতাম না, কারণ পুরা পৃথিবীর অর্ধেকে যুদ্ধ লাগাই তুই রেখছি আমেরিকা, এটা করে দে শান্তি পুরস্কার। আর এই পুরস্কারে বরকত নাই। আলফ্রেড নোবেলে হয়েছে হাতে কিতাব আনাইছে ডিনামাইট বানাই, ইডার বেসার হয়েছে, এগুন রায় দিছে অ্যাকাউন্টে থাক। চিকিৎসা জ্ঞান বিজ্ঞানে যে অবদান রাখিরে তাহাকে আর এ বোমার হয়েছে তুন হেসে দিও, হেতেরে বোমা বানানো হয়েছে, আর খাওয়ানোর দরকার নেই। আল্লাহ মুনাজাত কর, আল্লাহ আফসারি রে নোবেল প্রাইজ দিয়েন না, দরকার নাই। অনেকে কইবি আমনে হাইতেন নমিয়া কি, আর এটা হাওয়ানোর দরকার না, আর জান্নাতের দরকার। আমিন কবে না? কারণ এটা বোমা বানাইবার হয়েছে। আলফ্রেড নোবেল ডিনামাইট
আবিষ্কার করেছে সম্মানই পেয়েছে, এটা দিয়ে হাতা করে দ্বারা আল্লাহ একজন এসে বসে আমি শুধু আল্লাহর ক্ষমাটা পেলে সারে। মোহাম্মদ সাল্লাল্লাহু আমার উম্মত হিসেবে পরিচয় দিই, হুজুর শুধু এক গ্লাস হাউজের কাউসার খাওয়াইবো, এটাই আর দাবি। রসুলের কাছে আমার দাবি এটা, আল্লাহর কাছে আমার দরখাস্ত এটা। লিল্লাহি তাকবীর। তো এখন আসেন, এই নবীর বেইজ্জতি করার কারণে এই ইহুদি নাসারারা তাম পৃথিবীতে বেইজ্জতি। বলতেছিলাম আসলে ফিলিস্তিনের কথাটা কইতাম নি। এই ফিলিস্তিন, এই ইসরায়েলেরা এত নবী রাসূলের ফলামাইয়া, আগো আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম আম্মা সাহারা এখানে বসবাস করছে, ঈসা রুহুল্লাহ এখানে জন্ম, আবার কিয়ামতের আগে এখানে এই ফিলিস্তিনে আসবেন, দাজ্জালও এখানে আসবেন, বাবে লুদে হত্যা করা হবে, লোদ বানানো তৈরি হয়ে গেছে। তো এখন ইহুদিদের কেন বাড়ি নাই? 90 বছর আগে আমেরিকারা ব্যাকে জোর করে এই ফিলিস্তিনে ঢুকেছে ইহুদির ঘরে, আর ভাই ঘরে এখন মেহমান দাওয়াত দিয়ে রাখছে, আমার ভাই ঘরে কত মারা মারে। এরা ছিল মদিনা তৈবাতে, এই ইহুদিরা, তারা সব নবী রাসূলের বংশধর। এই মদিনা তারা আবাদ করছে, স্কুল কলেজ মাদ্রাসা সব তারা দিছে, ওই তুব্বা রাজার ঘটনাতে বলছিলাম। কিন্তু তারা নবীজির সাথে বেয়াদবি করার কারণে নবীজি তাদেরকে ওই আপনার খাইবারের যুদ্ধে হইল বনু মুস্তালিকের যুদ্ধে তাকে বার করে দিছে গাদ্দারি করার কারণে। খাইবারও নবীর সাথে তারা যুদ্ধ। এরপরে নবী কইছে তোমরা আর এদেশে তো আইও না, বাইর জীবন লে বাইরে, অর্ধেকের মারিয়ে লেছে, অর্ধেকের কই যা রাতের আন্ধারে যাইতে আরো যা। সিরিয়া গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, উনি সিরিয়া থেকে বাইর করে দিছে। ওরা খালি অশৃঙ্খল অশান্তি সৃষ্টি করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল আর জাজিরাতুল আরবে থা আইও না। এই কথাটাই ওসামা ইবনে মুহাম্মদ ইবনে লাদেন এই কথাটা কইছে, জাজিরাতুল আরব ইহুদির ঘরে জায়গা দিও না। এই কথা কইবার কারণে উনি দেশ ছাড়া। এখন দুনিয়াতে উনি আছেন না নাই আল্লাহ জাল্লা শানু মালুম। আমি যতটুকু তার জীবনী পড়ছি দেখছি নেটে, আল্লাহু আকবার। দেখেন তো এখন এই ইহুদিরা তাম পৃথিবীতে দেশ ছাড়া কেন হয়েছে? নবীর বদদোয়া পাইছে তারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ঠিক কিনা? তারা কতগুলো ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে কত বেয়াদবি করছে। এই বেয়াদবির কারণে পৃথিবীতে জ্ঞান বিজ্ঞান ধন সম্পদ তাদের হাতে, কিন্তু খাই যেতে পারে না। অনেক টিয়া চুরি করে খাইতে যেতে পারে না। টিয়া সিস্টেমে ব্যাংকে সুইজারল্যান্ডে তো দুবাই আনে, দুবাই তো কিছু সিঙ্গাপুর যায় করে নিজের টেনশন ফিরি, টেনশন লইয়া আছে। কি দরকার? মধ্যে টেনশনে মরে, স্টক করি মরে। তো এই ইহুদিরা তাম পৃথিবীর নিয়ন্ত্রণ করতেছে 80 লাখ ইহুদি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে বেয়াদবি করার কারণে সারা পৃথিবীতে তাদের কোনো রাষ্ট্র নাই। এই কিয়ামত পর্যন্ত এই ফিলিস্তিনে যুদ্ধ চলবে। এই অল্প সময় দেখেন ইউক্রেন ফুললি ইহুদির রাষ্ট্র, আল্লাহ রহমত হিসেবে নাজিল করছে পুতিনের। এখন হামাসেরা মারছে না বোমা, এবার পুতিনে আন্দার গিয়ে 1 সপ্তাহ কোবাইবে, একগুণ শেষ। সাংবাদিকের হামাসের দিকে ফিলিস্তিন আছে, এহাকে পুতিনে আল্লাহ আছে মার মার। এ সারা পৃথিবীতে তাদের জন্য যে জিল্লতি, ওইতে বলছিলাম দুরিবাত আলাইহিমু জিল্লাতু আইনামা সুকিবু ইল্লা বিহাবলি মিনাল্লাহ ওয়া হাবলি মিনান নাস। হয় তারা মানুষের সাহায্য লয়ে বাঁচন লাগবো, নয় তারা আল্লাহর বিধি বিধান অনুসারে মুসলমানদের করুণায় তারা বাঁচন লাগবো। আল্লাহু আকবার কর। এখন আসেন, আপনারা যারা মুসলমান সুদ খান, আপনারা যারা মুসলমান ঘুষ খান, জেনাবে বিচার করেন, নেগেট ফিল্মের ব্যবসা করেন, চুরি করেন, হারাম মালের ব্যবসা করেন, আপনারা তো ইহুদির মতো শাস্তি পাইবেন। আপনারা মানুষের কল্যাণ করেন। আমাদের বাড়ি হচ্ছে জান্নাত, আমরা মানুষের কল্যাণ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দেয়। কষ্ট হয়। এখন আসেন, নবীজির একটা কথা দেখেন, আমি আপনাদেরকে শুনাইয়ে দিচ্ছি, আপনারা একটু শোনেন। কিয়ামতের আগে আগে সব মানুষ এ ফিলিস্তিন চলে যাব, মিশর, সিরিয়া, এটি সবটি মিলে এক দেশ। তো সুবহানাল্লাহ কয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আমার উম্মতেরা রে, ও আমার উম্মতেরা, ইয়াতি জামানুন লা ইয়াবকা ফীহি মুমিনুন ইল্লা লাহিকা বিশাব। এমন এক সময় আসবে যখন সকল মুসলমান সিরিয়ায় জমায়েত হবে। এখন সিরিয়ার হুতিরাও মারতে আছে ইসরায়েলের দিকে, আবার হামাসেও মারতে আছে, লেবাননের হেজবুল্লাহরাও মারে। এই যুদ্ধ থামতো না রে মানুষ, এই যুদ্ধ থামতো না। এই যুদ্ধটাই বিশ্বযুদ্ধ রূপ নিব, আমাদের মরণ চলিয়ে আছে। এই জন্য হিন্দু ভাইদেরকে বলি, খ্রিস্টান ভাইদেরকে বলি, ইহুদি ভাইদেরকে বলি,
পৃথিবীর আয়াত বেশি বাকি নাই। ও মুসলিম মিল্লা ফাফিরু ইলাল্লাহি ওয়া ইলার রাসূল, আল্লাহর দিকে চলে আসো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে চলে আসো, ওলামায়ে কেরামের কলিজার দিকে চলে আসো। এখন মানুষ নেটের দিকে আছে, মোবাইলের দিকে আছে, আলেমে ওলামার দিকে নাই। আলেম ওলামার কয় গুণ বেকুব, বালাউগা মানুষের বাড়ি বাড়া দেয় না, কয়েতেরে ওই হুজুরের বাড়া দিলে জিনা ব্যভিচার চলতো না, আঙ্গো বাসার সমস্যা হইব, হুজুর গারে হোটেলও জায়গা দিলে ইয়ান্তি 2 নম্বরই চলতো না। ভালো মানুষের জায়গা নাই, ভালো মানুষের যে দেখে সে তাড়ায়, কথা ঠিক কিনা? ভালো একটা স্ট্যাটাস দিলে কমেন্টস করিন না নাই, সাধারণ ক্রিকেট খেলার এক লাইন লেই দিলে হাজার হাজার কমেন্টস। ভালো কাজের নাই। একটা নেগেটিভ ভিডিও দেখলাম কয়েক কোটি ভিউ হয়ে গেছে 3-4 দিনে, আর আমাদের একটা ওয়াজে শেয়ার নাই। আপনি একটা শেয়ার করে দিলে, একটা মানুষ শুনলে, একটা হিন্দু শুনলে, একটা অমুসলিম শুনলে, সে গবেষণা করে হয়তো সে ইমানও তো আনতে পারে, ঠিক কিনা? ভালো মানুষের বাড়ি নাই, ভালো মানুষের জন্য এই পৃথিবী নয়। আজকে 90টা বছর মারে এই পৃথিবীর একটা গ্রাম যদি ধরি, 260টা সমাজ, কয়টা? 260টা সমাজ, মানে 260টা রাষ্ট্রের কোন রাষ্ট্র বলল না এরে এত করে কিনলে মারস, ইন্টারনেট বন্ধ, খানা খাদ্য বন্ধ, বিদেশি সাহায্য বন্ধ, বিদ্যুৎ বন্ধ, মরুভূমি 54 ডিগ্রি তাপমাত্রা, 300 বর্গ কিলোমিটার, মোটামুটি লক্ষ্মীপুর থানার মতো ধরেন এরকম একটা দেশ। মানুষগুলারে মারিয়ালার মেসাকার করিয়ে এলেছে, নারী শিশুগুলারে, কথা ঠিক কিনা? তাদের বদদুয়া, আল্লাহ বিশ্বযুদ্ধ দিব আমাদেরকে। আফসারি বলি যা তোমরা শুনিয়া লাও, অন্যায় ভাবে যদি একটা হিন্দুর গায়ে হাত উড়ান, অন্যায় ভাবে যদি একটা বৌদ্ধরে মারেন, এ তার হাহাকার আল্লাহর দরবারে লাগি যায় বদদুয়াটা। মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, একটা প্রাণী হোক, কাউকে মারা যাবে না। ইসলাম আসছে সব প্রাণীকে, সব মানুষকে বাঁচানোর জন্য, কথা ঠিক কিনা? এইভাবে আমাদেরকে মারতেছে। নিজের ঘর বাড়ি, নিজের দেশ 800 বছর থেকে চলতে আছে। আরাকানের মানুষগুলো তাদেরকে বাড়ি থেকে বার করে দিছে জাতিসংঘ, সিটিং বাস সংঘ, আজ পর্যন্ত বলল না তা করে কিল্লে বার করলা। কাশ্মীরের মানুষগুলো কষ্টে আছে, উইগুরের মুসলমানগুলো কষ্টে আছে, সিরিয়ার মানুষগুলো, ইয়েমেনের মানুষগুলো, ইরাকের 20টা বছর মারি তামা তামা করিয়ে এলাইছে। এই মানুষগুলোর দেনা ফানা বিশ্ববাসীর কাঁধে জমি গেছে, কথা ঠিক কিনা? বলতে পারেন আফসারি সাহেব, আপনি এসব কথা বলতেছেন, হাদিসের আলোকে বলতেছি। আমার নবীজি কয়, আমার একজন আল্লাহওয়ালা বান্দা, আমার আল্লাহ একজন উম্মতের যদি কেউ মারে, এই অজ্ঞা মানুষের বদদুয়া তামাম পৃথিবীর মানুষের আল্লাহ মারিয়ে লেতে লাউবালি। একটা নিরপরাধ মানুষের যদি ফাঁসি দিয়া লান, একটা নিরপরাধ মানুষের যদি জুডিশিয়াল কিলিং করেন, মেডিকেল কিলিং করেন, আল্লাহ জানেনি? একজনের বদদুয়া একটা রাষ্ট্র শেষ হয়ে যেতে পারে, একজনের বদদুয়া একটা দেশ শেষ হয়ে যেতে পারে। এইভাবে সামনে 2024 সালে এল নিনো আসতেছে, সমুদ্রের পানি উত্তাল পাতাল গরম হইতেছে, কয়েকটা দেশ মহাদেশ ডুবি যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা তো কোন হুজুর কিসের ওয়াজ করেন? দেখবেন হিমালয় পর্বতের বরফ সব প্রায় গলি যাচ্ছে। এখানে যে আল্লাহ লোড দিয়েছে হিমালয় দিয়া, হাজার হাজার কোটি কোটি কিউসেক ফানি দিয়া দিছে। শীতকালে 8টা নদী, আন্তর্জাতিক 8টা নদীর প্রবাহ হিমালয় থেকে। পৃথিবী এলোমেলো হয়ে যাচ্ছে, এখনো সুযোগ আছে। আল্লাহর দিকে চলে আসেন, মসজিদের দিকে চলে আসেন। তারপরে ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়ান, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যদি পড়ান, তাদেরকে দিনই এলেন শিক্ষা দেন, কথা ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ পয়সার দিকে ঢুকতেছি, প্রত্যেকটা মানুষ আমরা দুনিয়া নিয়ে ঢুকতেছি। এই জন্য আল্লাহ আমাদের উপরে খেপা, আমাদের উপর কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাইয়া বিয়ে দিছে। 9 বছরের মাইয়া, 62 বছরের জামাই, হোরের বয়স 30 বছর। আর আঙ্গদেশ হইলে কইতো আর মাইয়া গারে বুঝি কাঁচা রানী বানাইতাম, জোয়ান চাই হমানে বয়স দেন। হরে হেবুডির বিয়ে সাইরেন হয়েছে। এই নবীজির আপন নাতনি জিরগরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাইয়া, লিল্লাহি তাকবীর। তো তারা দুনিয়া চায় না, আল্লাহ তাদের দুনিয়া দিছে। আমরা সব মানুষ দুনিয়ার পিছে দৌড়াচ্ছি। 10 টাকা দিলে মিশা কথা কইলা দরবারে বই, ঠিক কিনা? যে মার খাইছে এরে কহে হারে নিয়াতে মারতো, তুই আরো 2জন হুনা সিস্টেমে আরে জিজ্ঞা মারছি, হাতের লগে ফিটিং দিয়ে লাঙ্গ পাচ্ছ নাটা ফজ্জানাটা মিনটা, ঠিক কিনা? আর এখন ভুল একটা করিলে তাই মিলে দিয়ে মেতো তো মামলা দিলে 10 লাখ যাইব, তুই 50,000 থো। আর হিয়ান্তি
এবার এভাবে বেগুনে টিয়া বাগ করি হারে হুনা কয়েতে আসলে মেজাজ খারাপ এতে এমনি মার খানো খাচ্ছতে মার খেয়েছি এবার দরবার ওই মোড়ে উল্টে আলাম কথা ঠিক কিনা তো প্রত্যেকটা মানুষ যদি এভাবে সিটিং বাটফার হইয়া যায় বিশ্বটা আল্লাহ কার হাতে দিব কোন বিশ্বের 260টা রাষ্ট্র আছে কেউ এই মানুষগুলোর বাড়িঘর তৈরি করে দিল না তাকে তো বাড়ি আছে তাকে ঘরে দিয়ে দাও শুধু এই সিরিয়া এই মানুষগুলো হামাসের এই মানুষগুলোর বদদোয়া নিউজে কেমনে কয় জানেননি হামাস গোষ্ঠী বিশ্বের জান্নাতের লোকগুলোর গোষ্ঠী কয় কত বেজ্জিতি করে তাদের নামটা কয় ঠিক কিনা ভাই খেয়াল করছেন নি হামাস গোষ্ঠী আক্রমণ চালাইছে সন্ত্রাসী গোষ্ঠী 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 কি বলবেন যে হযরত বিশ্ববিখ্যাত আমির হামজার বংশধর ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর যারা এই বাড়িতে 10,000 বছর এখানে আছেন এই বংশধরের হযরত হামাসের যোদ্ধারা আল্লামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা এরা হামলা করছে গোষ্ঠী কি আবার কথা কয় না ঠিক সারা পৃথিবীতে আপনারা জোর করে তাগইয়ানে ঢুকাই তাগরে মারি গেলাম এই সিরিয়া নবীজি বলছেন এই সিরিয়া বাইতুল মুকাদ্দাসে এখানে হাসর ময়দান হবে আমার নবীজি এটা আমাদের কিবলা আল্লাহ যদি তৌফিক দেয় আল্লাহ সেখানে নামাজ পড়ার আমাদেরকে তৌফিক দাও আল্লাহ এমন হায়াত দাও তারা জানে নিশ্চিত মরে যাবো সেখানে সাইড ওয়াল ফারি গেলে তারপরেও তারা ফেরাসুট দিয়ে যাচ্ছে হাসতে হাসতে যাইতেছে আল্লাহু আকবার কই কই কথা ঠিক কিনা প্রিয় বন্ধুরা এই বাইতুল মুকাদ্দাস ঠিক আছে আপনাকে যেন এত ভালো লাগে তা আপনারা রাখেন না ইহুদিরা আমরা খুশি তা আপনারা এক আল্লাহর ইবাদত করেন এনে মূর্তি ঢুকাইলেন কা এনে মন্দির করলেন কা প্রাগড়া করলেন কা আর এই বাইতুল মুকাদ্দাস বানাইছে কে আমাদের কলিজার টুকরা সুলাইমান আলাইহিস সালাম পাথরগুলো কোথা থেকে আনছে সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান ওহির আলেম বলতেছে কোথা থেকে আনছে সাগর গহীর সাগর ট্রায়াঙ্গল আমেরিকার যে ট্রায়াঙ্গল যেন কেউ জানা নেট জানা বিমান জানা জাহাজ জানা সে গহীর সাগরের নিচ থেকে জিনেরা ডুবাই ডুবাই ফাতরি ডানি বাইতুল মুকাদ্দাস তৈরি করছে লিল্লাহি তাকবীর এই এটা হলো আমাদের বোরাকের রাডার স্টেশন কাবা ঠিক আছে নবী আল্লাহ কো না কাবাতে হইতো না বোরাক ইয়েন্তু সনি এ বাইতুল মুকাদ্দাসে তো স্টার্ট দিবেন আরশ আজিমে আইবেন সব নবী রাসূল ইয়ানো লই 2,24,000 মতান্তরে আরো বেশ কম হইতে পারে এর গরে লাগে নামাজ পড়েন ইয়ানো আপনারা ডক্টরেট ডিগ্রি দিয়ম মিয়া থিসিস করছেন না ও মুহাম্মদ এমফিল করছেন না ইয়ানো আপনার ডক্টরেট ডিগ্রি কো আল্লাহ হিডা কিতা কো আপনারে এক সাথে ইমামুল মুরসালিন বানায়ুম ইমামুল মালায়েকা বানায়ুম এই বাইতুল মুকাদ্দাসে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার ইহুদিরা কত সন্ত্রাসের সন্ত্রাস তারা 70,000 নবী রাসূলের মারিয়ে লেছে ইয়া আলাইহিস সালামের পর্যন্ত জিনার ইফতারা দিয়েছে তাগর আল্লাহ এমনে ল্যাংডা রানা এখন হাফ প্যান্ট হিন্দি থাকবো ওর কথা কয় না এখন কি হিনবো সিঙ্গাপুর দেখছি হাফ প্যান্টের ফাঁস এনতি হান্দাতে আধা ইঞ্চি তো এনতি তো 3-4 ইঞ্চি জায়গা আছে তা আধা ইঞ্চিতে কি তৈব এটা যেন রশি একটা টাঙ্গাই রাখছে ওই আগে তো ছোটবেলা কি তা লেংডি ইঞ্চি না লেংডিও তো কত ফাঁসাচ্ছি বেদি হান্দাইছে এটা মোড়া আসিল লেংডি গামছা কাটি বুড়িগারা অভাবে লুঙ্গি ওগারা আসতে নতে না বানাই বুঝছেন নি এটি বুড়িগারা করতে পারবে আরে কথা কর না কা কেন ঠিক নেই অন্ত শর্মে মাথে না অন্ত দলিয়ে গেছে না পান খাইলো জবদা দিয়ে খাই ইন্টার ডিস্ট্রিক্ট লাগে পুরান কালের কথা কি এখন মনে আছে রে আগে দে সুরির সোয়া তোলা সুরি আধা সাদা তেল সোয়া তোলা দিয়ে 1 সপ্তাহ কাটাছি ঠিক কিনা আর কি কেরাসিন তেল আধবা কবা আর অন্ত গরো কেরাসিন তেল নাই আধবা দিয়ে 1 সপ্তাহ দিয়ে চালাইছি সূর্যের আলোরে কাজে লাগাইছে এই জন্য মানুষগুলো সুস্থ অন্ত আল্লাহ কারণ দিছে অনকে আল্লাহর দরকার আসেনি ফরমানু ইয়াদি কারণ দি সকলে কারণ চালায় মোবাইল চালায় 2টা-3টা বাজে ঘুমায় জিজ্ঞাসা তোরা কটাতে আপু আমরা না 10টাতে 2 পাগল আমরা 3টা আগে ঘুমাই রে মডার্ন কটাতে আমরা 1টা-1টার দিকে উঠি যে যত ভদ্র যে যত শিক্ষিত তত দেরিতে ঘুমায় দেরিতে ওঠে নবীর সুন্নত হলো এশার নামাজ পড়িয়ে ঘুমাই যাইবা লা সালামা ওয়ালা কালামা ঠিক কিনা এশা পড়িয়ে কোনো সালাম নাই কোনো কালাম নাই হুজুর ঘুমাই যেতেন তাহাজ্জুদে উড়ি 5G ইন্টারনেট কানেকশন আল্লাহর সাথে দিয়ে দিতেন এইভাবে সারাদিন কাজ করতেন অন হলো নওমে সানি ফজরের পরে একটা ঘুম দেয় ডায়াবেটিস আইতো কি আইব অন বিজ্ঞানীরা লিখতেছে একটা যদি হেটলা হেডের ভিতরে সব তেল সব কি তেল আগে সোয়া তোলা তেল দিয়ে 1 সপ্তাহ খাইছ
তেলের গোষ্ঠী কিলে তেমন তেল কত বেঞ্চ তো তুই ডায়াবেটিস আর স্ট্রোকে মরতে কি হইব তোর হার্ট তোর তো বলক এমনি হয়েছি তুই সিটিং ওর কথা কয় না তুই সিটিং বেটা জোরে কর তুই সিটিং তেল কম খা সরকারের দোষ দেশ তেল আনে না কত এনতো জিডি আনছি আরো 10 বছর খা এত খাস খা এত তেল খাস খা ঘটনাটা কি তেল কম খাইলে হয়াত বাড়বো দ্রুত ঘুমাইলে হয়াত বাড়বো সব চোখে আমি চশমা লাগা আছে ঠিক কিনা এ চশমা কিনলে ওই মোবাইল শরীফ চাইতে চাইতে আলোর রিফ্লেকশনে চোখ শেষ করিয়ে গেছে আর হেফজা মাদ্রাসা চোখ শেষ হয়েছে এগুলো ওই বৈকাল বেলা এ করে নাতে ব্যায়াম করে নাতে আর হুজুরে করে তো বুঝতে পারি না মানুষ করতে পারি না কিন্তু কয়াতাকে বিরুদ্ধে কই না হুজুবিল্লাহ আর হেফজা মাদ্রাসা এগুলো দৌড়ায় শক্তিশালী করবেন ওই হামাসরা জিডি জিডি করে এগুলো করার লাগবে তুইটা আসল কথা অন্য করে তো কই না আসল কথা তো বুঝবেন আমি মরার পর আর আলেম ওলামা থাকবে শক্তিশালী কিন্ডারগার্টেন স্কুলের ফুলান দেখলে কত সুন্দর লাগে হোয়াট ইজ ইউর নেম মাই নেম ইজ জসিমউদ্দিন থ্যাংক ইউ আর মাদ্রাসার ওলানের যদি জিজ্ঞায় মা ইসমুকা আর নাম ইব্রাহিম ইব্রাহিমও করতে পারে না গলা বাঙ্গালে ছোট কম কম হড়াইবেন বেশি বেশি খেলাইবেন তা করে লই বস অল্প 2-3 ঘন্টা হড়াইবেন এলেম আল্লাহ দিয়ে দিবে ইনশাল্লাহ ঠিক কিনা এদের খাওয়াইবেন খাওয়াই শক্তিশালী করবেন ঠিক আছে নি এত ডাবের হানি খাওয়াইবেন কবেন বিয়ালে আইস হোক কি কয় দে আছে না ফুটবল ব্যাডমিন্টন খেলাবেন আব্বা আম্মা তো হইসা লই নেবেন কারি পুরো 1 ডজন লই নেবেন ভলিবল খেলাবেন ওলা টক্কা দিয়ে উঠবো দেখবেন ইনশাল্লাহ 1 ঘন্টা পড়লে 10-9টা বাজে শুই যাবে আবার ভোরবেলা উঠে দিবেন ফজরের সময় যাতে ফজরটা জমাতে সহিত পড়ি একটানা 2-3 ঘন্টা হরে ঠাসায় নাস্তা করাবেন বলে বাজে আবার কত জিরা যে আইও কত জিরে ঠাসায় ঘুম যাবেন অটো সিস্টেম ঘুম যতক্ষণে ভাঙে অতক্ষণে এনে উঠবো ওরে কথা কয় না কিউ আরো লাগো না এই সিস্টেম আবেজ বানালাছে ইনশাল্লাহ মারিয়েন না কোনো দরকার নেই এগুলো আগে ভবিষ্যৎ সিস্টেমে ব্যাত রাখবেন মারার জন্য নত কন্ট্রোল হইতো ন কন্ট্রোল হলে যা যা করার এটা করবেন কথা বুঝছি নানগর তো তাফসির সহ কম লাগে কিছু কথা তো সাইলেন্ট কই এটা বোঝেন না ধরে নিবেন মনে করি ইগেন কি মনে করি এক্সের মান 3 এটি কিছু মনে করবেন আর সব কথা মানিয়েন না কিছু কম কম মানবেন যেটা ভালো লাগে ইয়ান মানিয়েন ঠিক কিনা বাংলাদেশের হাফেজের হেফজ মাদ্রাসা হলাম বেগুনরে চশমা লইলে আরে তাতে সকিকে দিতেছে পাওয়ার 60 বছর চলন লাগবে না এতে 7 বছরে চশমা পাওয়ার লইয়ে লেছে 1500 পাওয়ার এতে পাইসবনি এতে তো কানা হাফেজ হয়ে যাইব কি হাফেজ কানা হাফেজ আমার হাফেজি মাদ্রাসার ছাত্ররা যদি চশমা পড়তেই হয় সানগ্লাস পরবে যখন সে হুন্ডা চালাবে ফাজারু গাড়ি চালাবে আফসারি হুজুর আসসালামু আলাইকুম এমনি চশমাটা খুলিয়ে থ্যাংক ইউ তুমি হাফেজ নাজমুল সাকিব জি ওস্তাদ বলছি থ্যাংক ইউ তো চশমা সানগ্লাস পাওয়ার ঠিক আছে আমার এই পাওয়ারে তাকে 60 বছর নিতে হবে তো তাকে ডিম খাওয়াইবেন একটা ডিম সপ্তাহে খাওয়া লাজেন বাবির ওকে ডিম খাওয়াইবেন গর্ভবতী আম্মারে ডিম খাওয়াইলে কোলান লম্বা হইব মাইয়ারে বিয়া বাগা ডিম খাইবি তুই সিটিকে উমের মুরকার ডিম চুরি করি বিড়ি খাস এরকম সিটিং বর্তমানে ঢুলি ঘুম যায় না আমার মাহফিলে নাই রে কি বলে ঘুম যায় বলে আয় তো ঠিক আছে অবশ্য ওকে ডিম খাবি আর যেগুন বাবিরে বেশি খুশি করতিস দেশি মুরকার ডিম খাবি বাদাম খাবি ডাব খাবি আখের রস খাবি ছাগলের দুধ খাবি অমলকি খাবি তুই তো একটা গাছ লাগাচ্ছা আল্লাহ আমার দেশে খাদ্য সংকট দূর করো লিল্লাহে তাকবীর এখন আসেন এই আরদুল মুকাদ্দাসাতে সেখানে দজ্জালের হত্যা করব তো এখন আসেন বলে হুজুর এটা দ্বারা আপনি কি বুঝাইলেন এটার দ্বারা বুঝাইলাম এই আপনি করবেন কি কথা বলছিলাম কোন কথাটা বলছিলাম আমি অন্য মনস্ক গেছিলাম না আর আরদুল মুকাদ্দাসা আচ্ছা কথাটা ভুলে গেছি তো এখন আসেন এই আরদুল মুকাদ্দাসাতে সেখান থেকে ঘটনা শুরু হয়ে গেছে অলরেডি দেখেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা বিশ্ববাসী এখনো থামাইতে পারল না এখন লাগিয়ে গেছে আরেক ঘটনা বিশ্ব কিন্তু মুখামুখি হচ্ছে আগের মতো সম্পর্ক এখন নাই এক দেশের সাথে এক দেশের ভালোবাসা নাই সম্পর্ক অবনতি হচ্ছে তাহলে আপনারা কি করবেন হামাসের জন্য তো 1 বোতল পানি দিতে পারবেন না দোয়া করিয়েন আপনাদের দোয়াটা স্কার্ট ক্ষেপণাস্ত্রের মতো কাজে লাগে লিল্লাহে তাকবীর আমরা মনে করুন যে দোয়াতে কি হইব একসময় বিশ্বের মানুষ কাইনবো তাগল্লাই হিটলারে বলছিল
দুনিয়ার মানুষ, আমি যে 2 কোটি ইহুদি মারছি, এই আরো 60-70 ইহুদি বাঁচে রাখলাম, তোরা আরে খারাপ কইছো, দ্বিগুণ শাড়ি দিলাম, 20 টাকি গেলাম, এডি কত খারাপ জাত। কারণ কথা ঠিক কিনা? এই হিটলারের এই কথাটা ঠিকই, ইহুদিরা যে একটা খারাপ জাত, তাম পৃথিবীতে অর্থনৈতিক, রাজনৈতিক, অস্ত্র, সামরিক, জ্ঞান বিজ্ঞান যত দিক দিয়ে অসুবিধা আছে এসব ইডিয়ে করে। নেটও বানাইলে তারা বালার লাই মা ফাঁপ করে হ্যাক করি গেল বিমানবন্দর, বস এবার সান্দা চায় তো কি করুন, দেশটা কেমনে চালাম সরকারে, ঠিক কিনা? এটি করে কে? ইহুদিরা। এটি করে কে? এই সোরারা তাম পৃথিবী এসব কন্ট্রোল করে। তবে শান্তিতে নাই, তাকে ঘর বাড়ি নাই, ওই খোদার গজব জিল্লাত। তাকে কি জিল্লাত? তাকে কি জিল্লাত? হচ্ছে নবী রাসূলদের সাথে বেয়াদবি করার কারণে এখনো তারা ইসলামকে সহ্য করে না। আসেন সংক্ষেপে একটু বলি। 2 নম্বর হচ্ছে ইন্নাহুম হাসিদুনা লিল মুমিনিন, তারা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি রে 12:30 তবে হবে শুরু হইছে রাত, শোন ঠিক কি না? হনিন না গুণ হইনবো, মতে ধরিন না গুণ উঠবো, এগুন আয় জানি এগুন মুতার পার্টি জাগবই, মতি কিন্তু আর আয়তন সমস্যা হলে মুঠবো ঠিকই, আয়তন হওয়ার ইবলিসে কথা থাকবো, আর শেষে দেবো যাচ্ছে। এই ওয়াজ অন শুরু করছি না 2 ঘন্টা পর, এই অন হনেন আসল কথা। 2 নম্বর হচ্ছে মুহারিবাতুল আমবিয়া ওয়াস সালিহিন, নবী রাসূল নেককারদেরকে মারার কারণে, মামলা হামলা করার কারণে। 3 কিতমানুহুমুল ইলমু ওয়া তাহরিফুহুম লিল হাকায়েক, তারা ইলম গোপন করত আর এই কিতাব ওহির জ্ঞানকে তারা পরিবর্তন করত। যেখান থেকে লেখা আছে চুরি করিও না, দন্তান্ন ডিলেট, এবার কি চুরি লেখা আছে জিনা করিও না, তারা দন্তান্নর কান্না নাই। কত বড় বেয়াদব! আল্লাহর ওহির সাথে তারা দুশ্মনী করছে, এই জন্য আল্লাহ তা করে এই শাস্তি দিছে। পৃথিবীর কোন বৌদ্ধরে, কোন হিন্দুরে, কোন খ্রিস্টানের আল্লাহ শাস্তি দেন, ইহুদিদের ঘরে আল্লাহ বানর বানাইছে, কোন কেরাদাতান খাসিন, তা করে চেহারা বিকৃতি করছে আল্লাহ, তারা নিজেরাও বিকৃতি হইতে চায়। মেসি হোলাগারে দেখলে কত সুন্দর লাগে, চেহারাটা কিন্তু ডকের, ওমা হাতের হাতের মধ্যে টেডু মেডু কিতে কিতে লাগায়, বাঘা চিত্রের লাইনি লাগে হাতের, ঠিক কিনা? চেহারা ভালো, আমার নেইমার পোলা সুন্দর, পোলা খারাপ ন, দেখবি গার মধ্যে হিডের মধ্যে ট্যাটু লাগাইছে, এটা কুফুরি বৎসরুত। এখন কাতমানুল আলম তাহারিফ করি গেলা। এখানে এই হাদিস আছে, হাদিসটা বলতে পারলাম না, আরেক মাহফিল হাদিসটা বলে দেবো। আয়াতে কারিমে আছে 7টা, বলতে পারলাম না। এরপর আছে কয় নম্বর গেছে? হ্যাঁ হ্যাঁ কি 2 নম্বর? 3 নম্বর নেই, আরো বেশি যাওয়ার কথা তো। হ্যাঁ 3 নম্বর, জি 3 নম্বর 7, 8, 3 নম্বর হইলে হ্যাঁ 4 নম্বর হলো তাফাররুক, মানুষের ডিভাইড এন্ড রুলস, তাদেরকে পার্থক্য করা, রেশোয়া, সুদ ঘুষ এই দিনে আবিষ্কার করছে। পৃথিবীর কেউ ঘুষ সুদ বুঝতো না, এই সিটিং এরা সুদ বুঝে। সুদ আগের সমাজে আসেনি, দেখুন কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্টির লোক না ইহুদিদের? হ্যাঁ, তো 150 কোটি মুসলমানের ভিতরে টোকাইলে এটি করলে তো আরো মারিয়ে লেবি, 210,000 হাইবিনি মুসলমান, 1010 হাইতিল এনে দলবান্দি রেখছে, কিন্তু এটা মুসলমান এগুলো আবার বড় গলে কথা কয় মুসলমান বা আফসারি গীতা, আবার যে নোয়াজ কলমা নাই হাতে আলেমের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনছে মামলা দেয়, কথা ঠিক কিনা? হায় হায় হায়, যে সারা জিন্দেগি মাদ্রাসার জন্য কাজ করছে, তার মামলার বিচারে মাদ্রাসাতে। হায় হায় মাহবুদরে তুমি কোথায়, কথা ঠিক কিনা? কত কথা আছে মনের দুঃখের কথা, কোথায় বলবো? তো কি করে এই সুদ, এই মুসলমানেরা ফরতে ফরতে প্রত্যেকের সুদের কাজ বাড়ার লগে জড়িত। আঙ্গ গ্রামের মা বোনেরাও করে, ফেতা জগ আপনি বিধবা হেবুড়ি সুদে লাগায়, আহুত্রা ক্ষেত্রাটি এগুলো আপনার কাছে দিছি লাইডাম সাইডটা, লাইডাম তোরা বিরিক ফিল্ডে যারা যাস দাদন খাইছ আলহামদুলিল্লাহ, যদি সুদের লই বেডিরে কিস্তি তালা দিছ, একবারে কিস্তিতে আর কেউ বাদ নাই,
কথা লানত আমাদের, ঠিক কিনা? আল্লাহ 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 আল্লাহ। নবীজি কোন ব্যক্তির ঋণগ্রস্ত ব্যক্তি জানাজা পড়তো না। আমি গাড়িয়ান কিনছি, নগদে কিনছি, ট্যাক্স দিছি গভর্নমেন্টকে, এই ট্যাক্স সারা বাংলাদেশের সকল মানুষও পাইবে আলহামদুলিল্লাহ। এই মাস, সামনের মাস ট্যাক্সের মাস, অবশ্য ট্যাক্স গুলা দিয়ে দিয়ে হিসাব করি, কারণ এটা রাষ্ট্রের হক। রাষ্ট্রের হক দিয়ে আপনি রাষ্ট্র থেকে হক বুঝি নিবেন। আল্লাহ আমাদের দেশকে কবুল করুক। দেখো কি কথা বলছিলাম, সুদ আসেনি? সুদ নবীজি কোন জানাজাতে গেলে আগে কইতো যে তার ঋণ আছে কিনা, যদি কো হুজুর ঋণ আছে, হুজুর জানাজা করতো না, হুজুর সাইডে যাইতো, হ্যাঁ সাহাবীদের দায়িত্ব দিত, তুমি এই করো জানাজাটা পড়াও, যদি ঋণ সুদের ব্যবস্থা না হইতো। যতক্ষণ পর্যন্ত যদি হুজুরের জানাজার পাওয়ার জন্য কেউ ব্যবস্থা করতো, দায়িত্ব নিত, হুজুর আমি আমার ভাইয়ের ঋণটা দিয়ে দিব ইনশাল্লাহ, আমরা চিন্তা করি না, আমি দায়িত্ব এতদিনের ভিত্তি দিব, আপনার জানাজা পড়ান। সুবহানাল্লাহ। বাংলাদেশে যদি বর্তমানে নবী থাকতো, সবচেয়ে ঋণ খেলাপি যিনি ধনী আছে না, বিভিন্ন কোম্পানি, 100-200 কোম্পানি আছে, কত বড় বড় মন্ত্রী এমপি আছে, এখন গাড়ি কিনে, এটাও হাতে ঋণ দিয়ে কেনে, হাতের উপর আল্লাহর গজব এমন ওরা উঠছে, ওরা কথা কয় না। আর গাড়ি এন কটিয়া 2.5 কোটি 2 কোটি টিয়া হোক না, গভর্নমেন্ট সুযোগ দিছে তো, এটা ট্যাক্স দিয়ে ফাইনাল করি গেলাম না, না এটাও ঋণের ভিত্তিতে ঢুকায়, এটারও ফার্স্ট ক্লাস ইন্স্যুরেন্স দিয়ে ঢুকায়, ওরা কথা কয় না। তো এইভাবে যদি ইগুন বড়ে, হুজুরের কথা 5,000 10,000 দিয়ে জানাজা হয়ে গেল, হুজুরের কম খারাপ ন, মুনাজাত আল্লাহ হুজুর কে করে, তুমি হেদায়েত করো, আমিন। একটা হুজুরে জিজ্ঞানী, একটা হুজুরে জিজ্ঞানী বলে এই শিল্পপতি কোটিপতির কোন ব্যাংক লোন আছে কিনা, জিজ্ঞানী এমনি তো গায়েদ করি আনছে, আমি 10,000 ভরি দেয়, এমনি জানা আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। যদি আপনি আলেম হন, নবীর তরিকা জানাজাটা দিবেন। আমি অনেক জানাজাতে চাই না, এখন চাই না, দোয়া করি আমি মৃত ব্যক্তির জন্য, কারণ আমার নবীজির সুন্নতের খেলাফ যাই না। অনেকে এই তার ঋণটা সুঝে না, চা দোকানে তার টাকা বাকি, কত কষ্ট করছে মুদ্রার ব্যক্তি দিয়ে 2 বছরের জন্য গড়াইছে, এক অজ্ঞা টুরা ইলিশ মাছ দিয়ে ভাত খাই ফেললাই, কত আত্মীয় স্বজনের ফোন দিছে, বাজিও হরানে খোঁজে, অজ্ঞা ইলিশ মাছের টুরা দিয়ে ভাত খাই, 1 কেজি 1 টুরা গরুর গোস্ত দিয়ে ভাত খাই, কেউ আত্মীয় স্বজন খবর না, মরছি আর ব্যাকি মিলি সাদা কালেকশন করে গরু যাবো করি এবার, গরুর বাবু শ্রিয়ানি যেভাবে গরুর গোস্তের দর্জি লাড়ে, আয় দরিদ্র তো রংবাজি, এটা চাই সিটিং তো ফেলতো গোল লাগে, কি আত্মীয় স্বতান বেড়া, আত্মীয় স্বজনের উচিত ছিল আগে আত্মীয়ের খোঁজ খবর রাখা। অন আত্মীয় 2 কাজে লাগে, মরার সময় আর বিয়ার সময়। 5,000 লোকের দাওয়াত খাওয়াইছ, বিয়ার তোর সিজার রক্তে 1 ব্যাগ রক্ত দেই না, নাই কারে দেখা পাস, আর তোর আব্বুঞ্জের কুত্তারে বেলা বিস্কুট খাবা 3 দিন তোর হিসু করব, আই ক্যান চ্যালেঞ্জ ইউ, শুধু হাতে অর্ধেক খাবাসা, দেখবি যে কোনো সময় হুন্ডা দিয়ে যাইতে লাগলে তোর হাতে সালাম দিব, ভাইয়া থ্যাংক ইউ, এতে লেজলারি সালাম দিব, কি বেতে ওলাম মানুষ হাতে তো আর কিচ্ছু নাই, এতটা আছে জিনিস একটা, এটা দেয়া সাইসারি পরীক্ষা করি, একটা বিস্কুট খাবেস কোন কুত্তারে, দেখবি তোরে চিনিয়ে নেবে, মনে রাখবো চিরদিন তোরে, কোনদিন 2 মাস পরেও যদি আইয়েন দেখবেন হে লেজলাই আমার কাছে গেছতে চাইবে। তো আমনে এই আত্মীয় স্বজনের খবর লইলেন, নন চান্দা কালেকশন করে 40 করা, নাউজুবিল্লাহ কোন। তো বলছিলাম কি, তাইলে আঙ্গ কোটিপতি শিল্পপতির কাছে জানাজা হইতো নি, হইতো নি, নবীজি জানাজা দিত আতুডা, আল্লাহ আঙ্গ শিল্পপতি কোটিপতি জিগো আঙ্গ দেশরে দেউলিয়া করিবার লাই সহযোগিতা করছে, হিগুনেরে টিয়াগুন যথাস্থান তো আনি ঋণ শোধ করার ব্যবস্থা করো, আমিন। একাতে কও আমিন। সরকার তো আমাদেরকে নিয়ে, সরকার তো একজন না, সরকার আমরা 18 কোটি মানুষ মিলে আমরা সরকার, দায়িত্বে না আছে একজন, ওনার সাপোর্ট করতেছে 35 জন মন্ত্রী, হে 35 জন মন্ত্রীর সহযোগিতা করতেছে আরো 70 জন প্রতিমন্ত্রী, এরপরে ওনাদেরকে সহযোগিতা করতেছে সচিব, সচিবদেরকে আরো 300-400 উপসচিব, যুগ্ম সচিব, সহকারী সচিব,
ওনারা সহযোগিতা করতেছে। এই উপসচিবদেরকে সহযোগিতা করতেছে 66টা জেলা ডিসি সাহেবদেরকে সহযোগিতা করতেছে এডিসি জেনারেলরা। এডিসির ভিতরে আবার রেভিনিউ আছে, এডিসি শিক্ষা আছে, এডুকেশন আছে, ওনারা সহযোগিতা করতেছে। এডিসিদেরকে সহযোগিতা করতেছে এক একটা জেলাতে যতগুলো থানা আছে থানার উপজেলা নির্বাহী অফিসাররা। উপজেলা নির্বাহী অফিসারদেরকে সহযোগিতা করতেছে সমাজসেবা অফিসার, এগ্রিকালচার অফিসার, ইঞ্জিনিয়ারিং বিভাগ, এই যারা যারা এসেছিলেন সবাই ওনাকে হেল্প করতেছে। ওনাদেরকে হেল্প করতেছে ইউনিয়ন পরিষদ, উপজেলা, আরো যে সমস্ত জিনিস আছে, উপজেলা চেয়ারম্যান সহ উপজেলা চেয়ারম্যানদেরকে সহযোগিতা করতেছে ইউনিয়ন চেয়ারম্যানেরা, ইউনিয়ন চেয়ারম্যানদেরকে সহযোগিতা করতেছে ইউনিয়ন মেম্বারদেরকে সহযোগিতা করতেছে ইউনিয়নের তারপরে জনগণের সহযোগিতা করতেছে কে? আল্লাহ। তাহলে আল্লাহ, জনগণ, সরকার, আমরা তো এক পার্টির লোক। তোরা কিছু হইলে তো সরকারের দোষ দেশ। ঘটনাটা কি? তুই ব্যাংকের ঋণটা না দিলে সরকারের কত আনি দেন? তুই সিটিং বেড়া, তুই ঠিক নাই তো বেড়া। এ তোর ভিতরে তুই আসি আই আসি, আল্লাহ হাত দিকে সিটিং বাজি দিয়ে কবলে তুই সিটিং হাত দিকে দেয়া, তোর তো তুই দেয়া তিন শর্মে আই জানি আরো দেয়া, তুই সিটার তো আত খোলে না, আত খোল। আরে কইতে কইতে সে কাকে, এটা একটা জাতীয় ডায়লগ। কিনলে কই মরবার আগে বুঝবি, আত খোল, আত খোল, বল চুক্তি রেডি, তুই সিটার হাত দিকে দেয়া, তুই সিটার। এবার বুঝছি 18 কোটি মানুষের সরকার, তুই অজ্ঞান নাইগল গাছ লাগালি না, তাল গাছ লাগালি না, তুই হাঁড়ি হাঁড়ি ডাকা যায় 200 টাকা দিয়ে তাল খাস, ডাব খাস, তুই সেটি। তুই মাছের ডিমের হোনাগুলো মাছের ডিম ধরিয়ে সরকারে মানা করছে ধরিও না, হাতে দৌড় দিয়ে যায়, কি করে ধরিয়েলা হিন্দি ফোন দেয় মেম্বার সাহেবের, আপনি কিন্তু কন্যা কোস্ট গার্ডের, গরিব মানুষ কিস্তিতে জ্বালাল্লাছি হুড্ডোলা মারা করে। তো তুই তো দেশের ক্ষতি করছো। বেকেল্লা ইলিশ মাছ ফাড়েছে সারা পৃথিবীতে, ইলিশ মাছ 14 ভাগ হয়, 86 ভাগ ইলিশ বাংলার জমিন আল্লাহ দিছে। তো ইলিশ খাইতে পারি না, খাচ্ছতে ওই সিস্টেমে ইলিশ উৎপাদন করে কে? আর হুতের বিয়ে ডাল দি ভাত খায়। ইলিশ কনে কনে যায় গো আল্লাহর দরবারে, শুধু ইলিশের মার খান লাগবে, ঠিক না? ইলিশের ফি দেখা, ইলিশের মামলা খাই তো শেষ হয়ে যাবে। আঙ্গ অনেক নেতা মার দিব তাল, তবে আমি এই ইলিশ দিছি, আমার মহব্বতের বান্দা 18 কোটি মানুষ অজ্ঞা ইলিশ মাছের টুরে দিয়ে আগে ভাত খাইবে। তুমি 1200 টাকা 1300 টাকা দিয়ে কলহা করলে খাইবো ইলিশ, ওই হাঙ্গসে মারতে আছে ইলিশ। আঙ্গ দেশ এটা জানো নি কত পার্সেন্ট? 86% ইলিশ। সারা পৃথিবীর কোথায় ইলিশ হয় না, 14 ভাগ ইলিশ এই 810 কোটি মানুষের দেশে 7 মহাসাগরের দিকে হয়, উপকূলীয় এলাকা হয়, আর 86% ইলিশ বাংলার জমিনে। কত হালা সরা সুবহানাল্লাহ জান কিস্তি দিব দেন, সুবহানাল্লাহ কিস্তি দিত গেছে থাক কিস্তি থাক, তোর বিবেক কুত্তা মতো চ্যালেঞ্জার 5 দি মতো 5 লাগাই মতো সিটিং আছে জোরে গো সুবহানাল্লাহ, খাড়াই কো সুবহানাল্লাহ, খাড়াই কো, খাড়া এ ক্যামেরা কর এত সুবহানাল্লাহ জরিবানা লইতেছি, খাড়াই বয় মাথা সোজা হইছে, লিল্লাহি তাকবীর, দে মুনাজাত দর। আল্লাহ আমাদের প্রত্যেক বাংলাদেশী মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানকে একটা করে ইলিশ মাছ খাওয়ার তৌফিক দাও। আর আফসারি হুজুর মৎস্য পৌনা অবমুক্তের জন্য বিপ্লব করে সব সাগরের জেলেরা যাতে একটা মাছ, ইলিশ মাছ, বড় বড় কিতা সাগরের মাছ, আমার তো বড় বড় কিতা সাগরের মাছ, জননী ট্রান্সপোর্ট, সুন্দরবন ট্রান্সপোর্ট, ইডিনগরী, লাকসাম যাতে ফাটাই দেয়, আমিন। তাহলে বুঝি মোয়াজে কাম হয়েছে। সিটাঙ্গে এইভাবে আল্লাহ দিছে এত বড় বড় ইলিশ মাছ, আরো কিতা একটা দিছে এত বড় বড় মাছ। কইলাম ঘটনা কিতা, কার নাঙ্গল্লা দোয়া করেন দে, আর বাবিল্লাই দিছি। আল্লাহ মহব্বত কম, আর বললে বেশি ভালোবাসা, বুঝতে দিছি তো দিবিনি আল্লাহ। কিন্তু আল্লাহ তরমুজ জানা, বাদাম জানা, সোয়াবিন জানা, ঘটনা কি দোহাই হত্তি রেত করি তো বললাই, আর আল্লাহ এটি জানা গা। আল্লাহ মাছ প্যাকেট করি কিতা আছে না, প্যাকেটিং আছে না, আর কেন প্যাকেট করে দে, হ্যাঁ
কিতা দি বানাতে প্যাকেটিং করি তো সুন্দরবনে উঠে দিলে সানফ্লাওয়ার গাড়ি আছে হিমাচল আছে কন্ট্রাক্টরে কই দিলে তো লাকসা মেলা হালা দিন আফসারির বাসা তইলে বুঝিম তো ওয়াজে কাম হয় ওয়াজ দেয়া যার বাইতো যা খালি ওয়াজ তোকে বাদ যাইলে হইতো না ওয়াজ যে সময় আর বাদ যাইব তনে কইম না ওয়াজ কাম হইতে আছে আমিন ক তা আমার সম্মানিত নেতৃবৃন্দরা এই জিনিসটা খেয়াল রাখবেন আল্লাহ আমাদেরকে মৎস্য সম্পদ দিয়েছে আপনারা ডিস্ট্রিবিউট করবেন বহির্বিশ্ব দিবেন তাদেরও খাওয়ার অধিকার আছে আলহামদুলিল্লাহ সব আমরা খাইলেম না আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র সেখানে দেওয়া আমাদের হক আমাদের ভাই তাদের থেকেও তো আমরা বাণিজ্য করি দিবেন নিবেন তবে বাংলাদেশে এটা প্রত্যেকটা মানুষ যাতে একটা করে ইলিশ অন্তত খাইতে পারে অনেকে অসুস্থ মানুষ রোগ হচ্ছে ডাক্তাররা বলি দে মেয়ে বাঁচত না মনে যা আসা খাওয়াইতেন ঠিক না কষ্ট লাগে আমার অসুস্থ মানুষ এক পিস ইলিশ খেতে পারে না প্রতিটা মানুষ এবারে জনসংখ্যা যা বাড়ছে 3 গুণ ইলিশ উৎপাদন বাড়ছে আপনি গুগল খুলি দেখেন আমি কোনো কথা মুখস্থ বলতেছি না রাওয়াহুল গুগল মৌলবী রাওয়াহুল গুগল মৌলবী সাহেব শুধু আফসারি মৌলবীর ওয়াজ শুনিও না কিছু গুগল মৌলবীরও ন গুগলে মিশে কথা কয় না এতে সন তারিখ দি পত্রিকার কাটিং সহ হেতে কই দে কে হযরত গুগল হুজুর হযরত গুগল সাহেব ঠিক আছে বেড়া লিল্লাহি তাকবীর সুদ খাবেন নি আল্লাহরে বলছি আল্লাহ এই জিরবাতে সুদের পয়সা লাগাইও না জিনা করাইও না দুইটা গুনার আমি ঘৃণা করি অন্যান্য গুনাহ আমার আছে জানাকে আল্লাহ তুমি আমাদের দিয়ে জানা করাইও না আমাকে দি আল্লাহ ফানা চাই আর কি সুদ কইছে আল্লাহ সুদের একটা পয়সা জিরবাতে লাগার আগে তুমি আমারে মারিয়ে লইও কারণ যে সুদের ব্যাপারে আয়াতগুলো তো বলতে পারি না আল্লাহ কয় ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং মদিনার নবীর লগে যুদ্ধ করা সুদ খাওয়ানোর আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করা আমার রাসূলের বিরুদ্ধে আমি যুদ্ধ করতে চাইতাম না আমার রাসূলের পক্ষে থাই মায় সব সময় ফারিয়ান নফারি লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আমার রাসূলের কথাগুলা আমার কাছে জিন্দা মনে হয় আমার কাছে এত ভালো লাগে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আমিন সুদ খাইয়েন না কষ্ট করেন আল্লাহ বরকত দিব গরু দুগা কিনি হালেন আল্লাহ এটাতে দুধ দিব বেচতে আসবেন কি দরকার সুদ খাওয়ানোর সমাজ সুদে চেয়ে গেছে সুদে একটার লগে একটা স্বাস্থ্য চাট্ট ভাই চাক্কা ফাংচার হইলে চাক্কা হারিয়ে যাবো টায়ার টিপ বাস্ট হয়ে যাবো গাড়ি চলতো না যত স্কেলডার মানবে ইঞ্জিনে আগুন ধরবো ঠিক যে ঘরের সুদ এ ঘরে হলাম জিনা করবো মদ খাইবো কবাকবি করবো মানুষের লগে উচ্ছৃঙ্খলাতে দেওয়ানা হাগল চা দেওয়ানো খাইতে বই মাল লাগিয়ে যাবো ওই সুদের ওই সুদি জরিমানা দিবেন লাই দেখবেন এত মাথা আধা হাগল বাতিজে দিকে কাকা আর একটু কাজ তো কি কাজ রে সরকার হুদ এ বইয়া বাইরান এরকম করেন কা এক কথা দুই কথা গরমে লাগি যায় ঠিক কিনা ওই হারামের রক্ত ঢুকছে দিতে কোবাই বার করার লাগবে তো এই কারণে পৃথিবীতে মারামারিটা লাগি গেছে প্রত্যেকটা লোকের ফেডে সুদের পয়সা এই জন্য সারা পৃথিবীতে যুদ্ধ চলতে আছে ঠিক কিনা চুরির মাল হাতে সাথে চুরির মালিনী বার করবে আল্লাহ কোবাই এ জেনাও চলতে আছে নেগেট ফিল্ম ওফেন নাউজুবিল্লাহ গো এ জিয়ানো সুদ জিনা হিয়ানো ইয়াব বা গাঁজা টাইগারের ব্যবসা একটার লগে একটা সম্পর্ক তো এই মদ খানা খানি এনে চলে ড্রিঙ্ক করে মদকে মদ বলা যাবে না আমরা ড্রিঙ্ক করি আল্লাহ কো আমি ড্রিঙ্ক কোম্পানি লাগাই দিছি নারকেল গাছের উপরে নারকেল গাছের হিয়ানে ড্রিঙ্ক খাবি পৃথিবীর যত পানীয় কাজ জোরে গেলে মুত দুইয়া তাইব কিন্তু ওগা ডাব খাইছে আস মুতটা কদ্দুর যাইছে আস মাহফিল স্পিতা দি নিচে 5 ফুট 6 ফুট যাবে গো মুত ডাইরেক্ট মতে গো ভাইয়া আমি রেডি আছি তুমি না একটা ডাব খাইছো পুরা কিডনি রেডি করে গেলেছি ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আতুডা একটা একটা নারকেল গাছ তাল গাছ লাগামু আমিন কলা গাছ লাগাবিনি সরে কলা হয় এটা নিয়ামতের দেশ ওয়াজ শুধু রব্বানা আতিনা ফিল আখিরাত ন আর ফিদ দুনিয়ার দরকার আছে তোরা 18 কোটি মানুষ অজ্ঞা কলা ছড়া উৎপাদন করছ তাইলে জাতীয় গ্রিডে কত প্রোটিন যোগ হইল অজ্ঞা মূর্খা হালস রে ভাই অজ্ঞা মূর্খা থেকে যদি 20টা ডিম হয় 18 কোটি মানুষের মাথা পিছু তাইলে কয়টা ডিম হয় সরকার কোথা থেকে যোগান দিবে তামাম ওয়ার্ল্ড উত্তপ্ত হয়ে যাচ্ছে এখনো সুযোগ আছে আমি 10-20টা 25টা লাগাইছি কি গাছ কয়া গাছ তোরা হায়ানি কস আড়া ফেফে কয়া কই এ তো মোটা করে দিচ্ছি শতে শতে দিচ্ছি আল্লাহ মানুষ ঢালি দিছে একটা ফেফে 400 500 450 কিনি খাইতাম
এখন দি হারাইতেছি না, তুই হাইলে লইয়া নিস, কোনো অসুবিধা নেই, কইস হিন্দি খাওয়াই দিম ইনশাল্লাহ। আজও খাইয়েছি ইনশাল্লাহ, 4টা বাজে পয়া খাইছি। আর ওয়াইফে আরে খাওয়ায়, আই লাভ ইউ, দে আরো খাওয়া, আর এটা আর প্রিয় জিনিস। বাদাম আছে আর ইয়া দি বাদাম খায়, দুধ খায়, কিন্তু দেশি ডিমা নাই। বাইরে কিন্তু দেশি ডিমা ডুমা খাওয়াইস, দেশি মুরগা খাওয়াইস, দেশি ওয়াজ করি। তো আমি দেশি ওয়াজ করি না, গ্রাম্য ভাষা না, তাহলে গ্রাম্য সিজ কে খাইবো? আফসারি কে খাইবো? এতে গ্রাম্য কথা কয় না, তাহলে গ্রাম্য নিয়ামত খাইবো কে? একমাত্র বাংলাদেশে গ্রাম্য নিয়ামত খাওয়ার অধিকার সংরক্ষণ করে আফসারি হযরত কেবলা। তখন না বিয়ার উপর কৈতান্ন আরে স্লিপ খাই এলেছি, স্লিপ খাইলে আমি আর ওয়াজ করি না। এই 1টা বাজি গেছে, 3 ঘন্টা উপর হয়ে গেছে কই, আর দোয়া করে দিই। আর বাকিটা এই 6 নম্বর থেকে 41 পর্যন্ত আরেকদিন শোনাবো ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ দোয়া করে দিই, কেমন? আল্লাহুম্মা আমিন। প্রত্যেকে মনে মনে বিসমিল্লাহ পড়ি, একটা ভালো নিয়ত করি, দান করবেন আল্লাহ যাতে আপনার গুনাহ খাতা মাফ করে দেয়, আল্লাহ যাতে আপনার আফত বিপদ থেকে রক্ষা করে, এই নিয়তে আজিজিয়ানকে সারি হয়ে দান করেন, আল্লাহ আপনাদেরকে দিবে ইনশাআল্লাহ। ওরে আমিন। এটা হে দিনের মাইক কেন ভালো সাহায্য ফাঁকা ভালো লাগেছে। বিষয় হলো বিষয় হলো কোরআন সুন্নাহর আলোকে ইহুদিদের বৈশিষ্ট্য। চলে দেখেন নাই কথা কইয়ে। আচ্ছা ইহাকে দি আর একটু, আর 1টা মিনিট সময় নিয়ে জ্বালাইয়ের আর কি, আর জ্বালাইতাম না ইনশাল্লাহ। 54টা কিতাবের এখন আর কিতাবগুলো নাই, সম্ভবত এক লাইব্রেরি থেকে কিছু কিতাব ফেরত গেছে, 8-10 কপি, 2 কিসিমের শেষ। আর খুতবা আছে সম্ভবত 5-6 সেট। তো এগুলো হয়তো সিটাং পর্যন্ত কাইলে শেষ হয়ে যাবে, আর কবে করি ঠিক নেই। পৃথিবী কোন দিকে যায় জানি না, এগুলা কয়েক কোটি টাকা লাগে করতে। তো ভাগ্যবান যারা আছেন নিজের ছেলে যাতে আল্লাহ বক্তা বানায়, কারণ এই এলাকাকে আমি ভালোবাসি। আপনারা তো মনে করেন মাল কামাইবার লাগে শুধু এটি করিয়ে, এগুলো হাতে নিলে বুঝবেন আপনার লাইব্রেরি, আপনার গ্রামটা বিক্রি করলে এগুলো প্রকাশ আপনি করতে পারবেন না। এত পরিমাণ টাকা আমি বিনিয়োগ করছি এগুলাতে, শুধু আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে। পড়ে আমিন। তো এই প্রায় 800 বিষয় আজকে এখান থেকে এই খুতবার বিষয়ে আলোচনা করি, দেখবেন কি মজার আলোচনা। প্রতিদিন তো আজগুলো আমার খুতবা থেকে করি। তো হইলে খুতবাটা আপনার মসজিদে লই গেলে, মসজিদে 100 বছর পর্যন্ত খুতবাগুলো থাকলো, নষ্ট হবে না এমন টেকনোলজি ইউজ করা। তো 2 জনের লাই 2 কপি বাজেট আছে, 2টা মিলি 3500 করে হাদিয়া, আর 4 কপি 4 সেট সিটা। কারণ আমাদের তো হাউসফুল নাই। কে আছেন নিজের সন্তানের জন্য নিবেন, বা আমার এই মাদ্রাসা মসজিদের জন্য হুজুর আমি আমার মা বাপের নামের উপরে 1 সেট দিয়ে দিমু, দোয়া করেন। আপনার নাম লিখতে পারবেন, 3 নম্বর পেজ খালি আছে। যারা বিদেশে যাইবেন বা নিজের ছেলে মেয়ে নিয়ত করি নেন, 2টা মসজিদে 2 সেট দেন। আসেননি আমার এই মাদ্রাসার লাই ভাইয়ের সভাপতি সাহেব, আপনার নামের উপরে দিবেন মাদ্রাসা মসজিদ, 2 সেট আপনি লয়ে যাবেন। হ্যাঁ 2টা মিলিয়ে 1 সেট, 3500 টাকা। এখন করলে 7 থেকে 8000 টাকা আইব খরচ। পাবলিকে আবার ধরবো মায়েরা আমারে, হ্যাঁ কইব তুমি তো ওয়াজ বেশি জানো আর ইডি বেচার মায়ের বেশি। যারা দুনিয়ার লগে সম্পর্ক এরা বোঝে কাগজের দাম কত, হাতে লইলে বুঝবেন আপনি। এর আগে অনেক কিছু সমালোচনা সহজ, কিন্তু যারা জ্ঞানী তারা বোঝে যে আসলে হুজুর একটা জিনিস করছে বিশ্ববাসীর জন্য। তা আমাদের সম্মানিত সভাপতি সাহেব ওনার মসজিদের জন্য 1 সেট নিল 3500 টাকা দিতেন। এদিন না বাই বেশি অনটি আইন বিশ্বাস করো সাকে 1 সেট বেচিতে অনটি আইন টিয়ালে দরবারও করন লাগবে আমার। গরম লাগে গা বুঝলাম না, তোমরা এন্দি গেরোয়া দিয়ে লেছে আঙ্গরে ফ্যানটা তোকে মেশিনের ফ্যান স্পেশাল লো না, তো এটা হ্যাঁ এটা দিকে ফিরে কষ্ট লাগে। আর 1 সেট কেউ নিবেন নি, একজন নিজের ছেলের লাই নিজের মেয়ের লাই। একসময় এগুলো তো মার্কেটে নাই, ফ্যাশন ওইডে আমাদের কাছে আছে।
মার্কেট করে নিতে হইলে আবার মার্কেট লইতে 50 লাখ টাকা দিতে আনবা না, কে করবো? আবার লোক বানালো এক সেট আলেমেরা নিলে নেন, নিজে ইয়া করতে পারবেন, মসজিদ ক্যাশ থেকে পয়সা লইয়া লইয়েন, এটা দরকার, এটা মসজিদের সম্পদ হয়ে থাকবো। দারুণ একটা জিনিস। 30 নম্বর একটা আলোচনা আছে শয়তান নিয়ে, এটা 6 মাস আলোচনা করতে পারবেন ইনশাল্লাহ। ইন্নালিল্লাহ। আমাদের একজন সম্মানিত শিক্ষকের মোবাইলটা পড়ে গেছে। আল্লাহর কোনো বান্দা যদি পান, আমি হাত পাতাছি, মোবাইলটা দিয়ে দেন। গরিব মানুষ, ওনার জন্য এটা অনেক দামি জিনিস। বলে হয়তো লইছেন, কোনো শরম নাই, গরিব বলে হুজুর আমি পাইছি, মোবাইলটা দিয়ে যান, দেন ভাই। এখানে তো মুসলমান ছাড়া কোনো ইসরায়েলি নাই, আছে না কোনো আমেরিকার কেউ আছে? আমার শালা জাপানে হাতে মানি ব্যাগার আছে, ফোন দিয়ে 15 দিন ধরে বাসা টানি দিয়ে গেছে। এটার ভিতরে টাকা ডলার কত কিছু, এরা রেনেও না। কাফেরেরা মুসলমানের চরিত্র নিয়ে গেছে, আর কাফেরের চরিত্র সব মুসলমানের ভিতরে। এরা সব অচিন্ত আছে না, এরা দেখবেন দোয়ানো অনেক সময় বাহিয়া মাল সিস্টেমে গাই লেছে, চুরি করে লেছে, বেড়ার পেঁয়াজু আঙ্গুল গজা। শুধু বাদামের মামলা হরি করতে যাবি জাহান নামে, বাদাম টিভি টিভি মারতে মারতে 3 খাই এলাস। আল্লাহ কি এটি বোঝে না? বোঝেনি আল্লাহ তো মোবাইলটা দেখছা। আর এই বোকা মানুষের মোবাইল থামানোর দরকার নাই, এটা সোজা সোজা মানুষের বউ থাকে না। সালাই হাতে অটো, অটো আনতে ওয়াজনে তো ব্যাটারি লই যেত না, কিতা করবি? তুই অটোর মধ্যে বইস, তুই গরিব মানুষ, তোর দরকার আছে নি ওয়াজ? হ্যাঁ আসেনি মোবাইল? আচ্ছা শোন, আলোচনার বিষয়টা কঠিন হইব, তোরা হইলে সুবিধা হইব, এটা আর করি না এই জিন্দিগিতে। আজ যা লেখছি বই 3টা পর্যন্ত সময় লাগছে, লই অন করিও মেরকি বিসমিল্লাহ কই ইনশাল্লাহ। আমিন ক কারা কারা যাবি? আতুড়া অনে যা কই আয় তো করে ছুটি দি ফেনি যাই ভাত খাইও, আয় সিটাং কাল্লা বাজার যে হুরে রাইতে থাইও ফতে